এখন এগুলা তো একেবারে ইজি যা দেখাইছি। এখন আমাদের ফর্মুলা থেকে কাজ শুরু হবে, যেগুলো আমরা যে ফর্মুলা ইউজ করব ওগুলো মূলত এখান থেকেই শুরু হবে। দেখেন ফর্মুলা কীভাবে ইউজ করি আমরা। এই বাকিগুলো তো সবাই ক্লিয়ার না হলে আবার ভিডিও দেখতে হবে, কিছু করার নেই, নাহলে নতুন করে করতে গেলে আমার একটা ক্লাস লাগবে। সো আমি এখান থেকে শুরু করি ফর্মুলা থেকে। এখন প্রাইস আছে, তারপর কোয়ান্টিটি আছে। এখন আমি এটার মানে গুণটা কীভাবে করব, ফলাফলটা কীভাবে বের করব? গুণ করে দিলে হয়ে যাবে না? ধরুন আচ্ছা, একজন বলেন তো এক্সেলের ক্ষেত্রে কী লাগে, মানে ফর্মুলেট করার জন্য? ইকুয়াল লাগে, তাই তো? আপনারা জানেন। আচ্ছা, দিলাম আমি ইকুয়াল, তারপরে আমি এটাতে ক্লিক করলাম, এখান থেকে ইনটু, তারপর দিয়ে দিলাম কোয়ান্টিটি, এখন দিয়ে দিই এন্টার। চলে আসছে না? চলে আসছে তো? একেবারে ইজি। সমস্যা একটা হয়ে গেছে। কী সমস্যা দেখেন, আমি যখন এটা একটু কপি করব, ফর্মুলাটা তো আমাদের সবটাতে লাগবে। ফর্মুলা কিন্তু আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে লাগবে, যতগুলো এখানে আছে আইটেম আছে। আমি এগুলোকে কপি করি, দেখেন তো কী হয়েছে, ডলার সাইন এবং ড্যাশ সাইন চলে আসছে। সো এখন যদি আপনার ক্লায়েন্ট এটা প্রিন্ট করতে যায়, এগুলোকে চলে আসবে না? এখন এগুলো সহ যদি চলে আসে তাহলে তার কী করা লাগবে? এগুলো মুছতে হবে। প্রিন্ট করার পরে মুছা যাবে? যাবে না। আমরা আমাদের এমন একটা কাজ করতে হবে যে কাজ করলে এগুলা কিছুই আসে না। এদিকে কিছু নাই মানে এদিকে নাথিং, এদিকে কিছু নাই মানে এখানেও নাথিং, কিছুই থাকবে না, ডটও থাকবে না, ডলার সাইনও থাকবে না। বুঝা গেছে? তার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, ইফ ফর্মুলা। কি ফর্মুলা? ইফ ফর্মুলা। তাহলে আপনারা পারেন? তাহলে দেখায় কি করবো? বলছিলাম, বলা হয়ে গেছে, এই জন্যই তো। আচ্ছা, এখন আমরা লিখলাম ইকুয়াল, ইকুয়াল দেখাই দিছিলাম, এই জন্যই তো আমি তো বলি সবাই ইকুয়াল পারে কেন। ওকে, তারপর কি দিব? ইফ দিলাম, ইফ, এই যে ইফ আসছে না এখানে, ইফ দিয়ে দিলাম, তারপর দিব ফার্স্ট ব্র্যাকেট। কি দিব? ফার্স্ট ব্র্যাকেট। তারপর লিখবেন লজিক্যাল টেস্ট, মানে কি? লজিক্যাল টেস্ট মানে এন্ড, এ এন ডি, এন্ড লিখতে হবে, ফর্মুলাটা লিখতে হবে, না হলে মনে থাকবে না। লজিক্যাল টেস্ট মানে কি? এন্ড, এ এন ডি লিখলাম, এ এন ডি। এই যে এন্ড আরেকটা ফর্মুলা আছে, এটা লজিক্যাল টেস্ট হিসেবে পরিচিত, আমি দিয়ে দিলাম এখানে। তারপর দিব ফার্স্ট ব্র্যাকেট, আবার দিলাম ফার্স্ট ব্র্যাকেট। এখন চাইতেছে কি? লজিক্যাল ওয়ান। কি চাইতেছে? লজিক্যাল ওয়ান। লজিক্যাল ওয়ান মানে কি? আমি বলি প্রাইস এবং কোয়ান্টিটি আছে না, প্রাইস হলো গিয়ে লজিক্যাল ওয়ান আর কোয়ান্টিটি হলো গিয়ে লজিক্যাল টু। এখন প্রাইস যদি 0 থেকে বেশি হয়, 0 থেকে বেশি হয়, আমাদের প্রাইস 0 থেকে বেশি না? হ্যাঁ। এখন আমরা এটাতে ক্লিক করব, তারপর গ্রেটার দেন 0, গ্রেটার দেন কি? 0, ঠিক আছে? তারপর দিব ক্ষমা। কি দিব? ক্ষমা। তারপর ক্লিক করবেন কোয়ান্টিটিতে, লজিক্যাল 2 আছে না এখানে, কোয়ান্টিটিতে ক্লিক করলাম, তারপর গ্রেটার দেন 0। বুঝা গেছে বিষয়? ওকে, এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। এই ব্র্যাকেটটা কি করব? ক্লোজ করে দিলাম। এখন কি চাইছে? ভ্যালু ইফ ট্রু। কি চাইছে? ভ্যালু ইফ ট্রু মানে সত্যি হলে কি করবে? আমরা তো বলে দিলাম 0 থেকে যদি আমাদের প্রাইস বেশি হয়, 0 থেকে যদি কোয়ান্টিটি বেশি হয়, এখন সে বলতেছে ভ্যালু ইফ ট্রু মানে সত্যি হলে সে কি করবে? সত্যি হলে আমরা বলে দেব তুমি প্রাইস দেওয়া কোয়ান্টিটিকে গুণ করবা, প্রাইস দেওয়া কোয়ান্টিটি কি করবা? গুণ করবা। তার জন্য আমরা কি করতে হবে? প্রাইসে ক্লিক করলাম, ফর্মুলা ইজ মিসিং, সরি কমা দিই নাই, ভুলে গেছি, এখানে কমা দিতে হবে। তারপর ক্লিক করলাম প্রাইজে, এখন ইনটু কোয়ান্টিটি, ইনটু কি? কোয়ান্টিটি। এখন আরেকটা লাগবে ক্ষমা, দিলাম ক্ষমা। এখন কি চাইতেছে? ভ্যালু ইফ ফলস। বড় করে নিই তাহলে এখানে দেখা যাবে না, একটু আরেকবার দেখাবো তাহলে বুঝতে পারবেন। এখন ভ্যালু ইফ ফলস, যদি মিথ্যা হয় তাহলে কি করবে? কিছুই না, নাথিং। মানে প্রাইসে যদি কিছু না থাকে, কোয়ান্টিটিতেও যদি কিছু না থাকে, মানে কিছুই নাই এখানে, একেবারে জায়গা খালি, এখন সে কি করবে? আমরা বলে দিব নাথিং, কিছুই না। তার জন্য আমাদেরকে 2টা ইনভার্টেড কমা লাগবে। কি লাগবে? 2টা ইনভার্টেড কমা। এই দেখেন আমি দিয়ে দিলাম ইনভার্টেড কমা, 1টা 2টা। বুঝা গেছে? এখন ব্র্যাকেট ক্লোজ, এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল না এন্ডের আগে, এই ব্র্যাকেটটা ক্লোজ করে নিলাম। এখন এন্টার দিয়ে দেন, চলে আসছে। স্যার আগে যেটা ছিল এটা তো এখনো আসলো, চলে সেটা লাভ হইল কি? লাভ কি হয়েছে একটু দেখেন, একটু বড় করি তাহলে দেখতে পাবেন। এখন দেখা যায়, এখন দেখা যায় না? হ্যাঁ, আমি এটাতে ক্লিক করলাম, তারপর দেখেন আমি এগুলোকে একটু কপি করি, ধরে এদিকে নিয়ে আসি। দেখেন তো ডলার সাইন আসছে কিনা এখন? তাহলে আগে আসলো, এখন আসলো না কেন? ফর্মুলা ইউজ করার কারণে এখন আসে নাই। বোঝা গেছে বিষয়? আচ্ছা, ফর্মুলা যে অ্যাড হয়েছে আমরা বুঝবো কীভাবে? আসেন আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, এখানে ধরেন সেম এখানে রেখে দিলাম, আপনারা কিছু একটা লিখবেন। তারপর এখানে প্রাইস দিয়ে দিলাম $500, কোয়ান্টিটি দিয়ে দিলাম এখানে 9, জাস্ট এখানে ক্লিক করেন, চলে আসছে। বোঝা গেছে বিষয়? এটাই হলো গিয়ে অটো ক্যালকুলেশন। মাথায় ঢুকে নাই? হ্যাঁ,
ঢুকছে? আরেকবার ঢুকাইতে হবে, তাহলে ওয়েট করেন। আমি একবার এগুলো ডিলিট দিয়ে দিই। ফর্মুলা যেটাতে ফর্মুলা ইউজ আছে এটা যদি আপনি ডিলিট দিয়ে দেন তাহলে ফর্মুলা সহ ডিলিট হয়ে যাবে, তখন আবার নতুন করে ফর্মুলা ইউজ করতে হবে। আবার চলে আসেন, প্রথমে কি লাগবে? ইকুয়াল, তারপর ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এন্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট আবার, তারপর প্রাইস, ক্লিক করলাম প্রাইসে, তারপর তারপর কি গ্রেটার দেন 0, তারপর কমা, কোয়ান্টিটি গ্রেটার দেন 0, 0, তারপর ব্র্যাকেট ক্লোজ, কমা, ভ্যালু ইফ ট্রু, মানে সত্যি হলে কি করবে? প্রাইস দিয়ে কোয়ান্টিটিকে গুণ করবে, প্রাইস দিয়ে কোয়ান্টিটিকে কি করবে? গুণ করবে। আমি আপনাদেরকে রিয়েল লাইফ থেকে বলি, ধরেন তৌফিক সাহেব ফাহিম সাহেবের বাসায় গেলেন, বুঝতেছেন বিষয়? উনি ওনার বাসায় গেলেন, আমি ওনাকে বলে দিলাম আপনি আপনার ফ্রেন্ডের বাসায় যাবেন, যদি আপনার ফ্রেন্ডকে বাসায় পান তাহলে আমাকে জানাবেন, মানে কল দিয়ে জানাবেন, বোঝা গেছে? যদি আপনি আপনার ফ্রেন্ডকে বাসায় পান তাহলে কি করবেন? আমাকে কল দিয়ে জানাবেন, যদি না পান তাইলে জানানো লাগবে না, কিছুই লাগবে না, বুঝতে পারছেন বিষয়? এখানে আমি এটাই বলবো, যদি প্রাইস এবং কোয়ান্টিটিতে কিছু থাকে তাহলে তুমি ওইটা দিয়ে গুণ করবা, আর যদি কিছু না থাকে কিছুই না, আমাকে জানানোর দরকার নাই, বুঝা গেছে বিষয়? ওইটাই এখানে আমরা শো করবো। ভ্যালু ইফ ফলস প্রাইস ইনটু কোয়ান্টিটি, তারপর কমা, ভ্যালু ইফ ফলস কি হবে? দুইটা ইনভার্টেড কমা, তাই তো? দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেন, এন্টার। বুঝতে পারছেন? এখন বোঝা যায় নাই? কঠিন লাগে? লিখছেন? নোট করছেন সবাই? নোট করছেন? শিকদার সাহেব, আপনার নাম কি বলে গেলাম? মুকাদ্দিস সাহেব, নোট করছেন? শিওর? তাহলে বুঝেন নাই, আর বুঝাইতে হবে। আমি আরেক বাসা, মানে আরেক জায়গায় দেখাই, দেখেন আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, এটা আমাদের লাগবে। আরেকভাবে আমরা এটা করতে পারি, কিভাবে? আমি এখানে করি, এখানে একটা ফর্মুলাতে আসবেন, তারপর লজিক্যালে আসবেন। কোথায় আসবেন? লজিক্যালে ক্লিক করলাম, এখানে কি আছে? ইফে ক্লিক করলাম, একটা বক্স চলে আসছে, তাই তো? হ্যাঁ, এখানে দেখেন অলরেডি ফর্মুলাগুলো অ্যাড হইতেছে, এই যে ইফ অ্যাড হইতেছে। এখন লজিক্যাল টেস্ট কি ছিল আমাদের? এন্ড ছিল, কি ছিল? এন্ড দিলাম, এন্ড তারপর দিব ব্র্যাকেট, কি দিব? ব্র্যাকেট। এখন কি লাগবে? প্রাইস গ্রেটার দেন 0, প্রাইস দিয়ে ক্লিক করলাম, তারপর গ্রেটার দেন 0, তারপর কি লাগবে? কমা, কোয়ান্টিটি গ্রেটার দেন 0, তারপর ব্র্যাকেট ক্লোজ। এখন ভ্যালু ইফ ট্রু, যদি সত্যি হয় তাহলে কি করবে? এই দেখেন এই দুইটার মধ্যে কিন্তু আমার কথা শুনেন, এই যে প্রাইস এবং কোয়ান্টিটি দুইটার মধ্যে কিন্তু কন্টেন্ট আছে না? এই জন্য এখানে ট্রু বলতেছে, আর যদি কিছু না থাকতো সে ফলস বলতো, বুঝা গেছে বিষয়? হ্যাঁ, এখন ভ্যালু ইফ ট্রু হলে কি করবে? প্রাইস দিয়ে কোয়ান্টিটি গুণ করবে, তাই তো? প্রাইস ইনটু কোয়ান্টিটি, তারপর বলে দিলাম ভ্যালু ইফ ট্রু। ফলস হলে কি করবে? দুইটা ইনভার্টেড কমা, আমি শিফট করে দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, এখন আপনি ওকে দেন, চলে আসছে, বোঝা গেছে বিষয়? পারা যাবে? এখন আপনি দুইটা দিয়ে করতে পারেন, যে কোনো একটা দিয়ে করেন, কোনো সমস্যা নেই, ফর্মুলা অ্যাড হবে আমাদের। ওকে, আমি এখন এটা কপি করে রেখে আসছিলাম, এখন আমি এগুলোকে একটু কপি করে নিয়ে আসি এতটুকু পর্যন্ত। তারপর এটা আমি দিয়ে দিলাম $300, এখানে দিয়ে দিলাম 9, এখানে অটো চলে আসবে, এখানে দিয়ে দিলাম, হ্যাঁ অটো $100, এখানে দিয়ে দিব 6, এটা অটো দিয়ে দেন 200, সরি, আর এখানে দিয়ে দেন 4, বোঝা গেছে বিষয়? অটো ক্যালকুলেশনের মজা বোঝা গেছে? ওইটার জন্য আপনার ক্লায়েন্ট হায়ার করবে, ওইটাকে কপি করতে হবে, ওইটাকে কপি না করলে তো এখানে ফর্মুলা এড হবে না, নাহলে তো আমাদের এটাও আসবে, এগুলো আসবে না, বোঝা গেছে বিষয়? হ্যাঁ, ওই যে 1000 প্রথমে যেটা হয়েছে ওইটাকে কপি করলে ফর্মুলাগুলো কপি হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা কপি করার পরে কি হয়েছিল? এদিকে কিছু আসছে? আসে না, এই কারণে এদিকে কিছু নাই, এজন্য এদিকে এটাতেও কিছু নাই, ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝলাম। তারপর এখানে কি লাগবে? অ্যামাউন্ট তো এতটুকু দিয়ে দিলাম, এখানে লাগবে আমাদের টোটাল, সাব টোটাল, তারপর লাগবে ডিসকাউন্ট, তারপর ব্যাট, তারপর গ্র্যান্ড টোটাল, তাই তো? ওগুলো লাগবে না? হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি সাব টোটাল, দিয়ে দিলাম। তারপর কি লাগবে? ডিসকাউন্ট দিয়ে দিলাম। তারপর কি লাগবে? ব্যাট আমি এই সেলে লিখব,
এটাকে আমি একটু অ্যালাইন করে দিই, রাইট অ্যালাইন কোথায়, হোম, তারপর রাইট অ্যালাইন, এখানে লিখবো 10%। কেন লিখলাম বলেন তো একজন, বলতে পারবেন? পার্সেন্ট আমি এখান থেকে দিয়ে দিলাম, $100 ইয়েতে কেটে দেন। আমি ব্যাট লিখলাম একটাতে কিন্তু পার্সেন্ট লিখলাম আরেকটাতে, কারণ কি? দুইটা সেলে লিখতে হবে, কয়টায়? দুইটা সেলে, না হলে পার্সেন্টেজটা অ্যাড হবে না। আপনি যদি ব্যাটের সাথে পার্সেন্টেজ দিয়ে যান তাহলে কিন্তু পার্সেন্টেজ কাউন্ট করবে না, বুঝা গেছে? এই জন্য আমাদের দুইটা সেলের মধ্যে রাখতে হবে, ব্যাট রাখলাম একটা সেলে আর 10% রাখলাম আর একটা সেলে, ওইটাই ক্লিয়ার? আচ্ছা, তারপর কি লাগবে? ডিউ না, গ্রান্ড টোটাল, এইটাই ডিউ মূলত, গ্রান্ড টোটাল দিয়ে দিলাম এখানে, গ্রান্ড টোটাল। এবং এগুলোকে আমি একটু এদিকে আনতে পারি, এটুকু নিয়ে আসলাম। তারপর গ্রান্ড টোটালটাকে আমি একটু মার্জ করে বড় করে দিই, মার্জিন সেন্টার, এটাকে এরকম করে দিলাম, একটু বড় করা যায়, এতটুকু রাখলাম। এটাকে কালার করতে পারি, কালার কী দিয়েছিলাম এখানে, এই কালার, তারপর কালার হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট। এবং এগুলোকে মার্জ করা লাগবে, দুটাকে মার্জ করে দেন, মার্জ সেল, এগুলোকে মার্জ লাগবে, মার্জ সেল, বুঝা যায়? এগুলো পারেন না মনিরুল সাহেব? এগুলো পারেন না? বাসাকে ভিডিও দেখতে হবে, নাহলে পারবেন না। গত ক্লাসে হয়ে গেছে তো এগুলো মার্জ করা, এগুলো তো গত ক্লাসে দেখাই দিলাম, মার্জ দিয়ে দিলাম। এখন এটাও আমি কালার করে নিই, হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপর সাবটোটালকেও কালার করতে পারেন, করেন এখান থেকে কালার, এই তো হয়ে গেল। এখন কি লাগবে? সাবটোটাল লাগবে না? সাবটোটাল কীভাবে আসবে? এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, এটা সাম ফর্মুলা। কী ফর্মুলা? সাম। প্রথমে লিখলাম ইকুয়াল, তারপর লিখবো সাম, SUM, সাম। সাম তো লিখলেন, কিছুই তো আসে না, আবার লিখি SUM, সাম। সাম লিখার পর কী করতে হবে? হ্যাঁ, আমার প্রথমে দিতে হবে একটা ব্র্যাকেট, কী দিতে হবে? ব্র্যাকেট। ব্র্যাকেট না দিলে কী হবে? এখন আমি নিয়ে আসি, এগুলোকে ধরে নিয়ে আসলাম, কিছুই আসবে না, বুঝা গেছে বিষয়? তার জন্য আমাদেরকে প্রথমে ইকুয়াল, তারপর SUM, সাম এড করলাম, তারপর দিতে হবে ব্র্যাকেট। কী দিতে হবে? ব্র্যাকেট। এখন চাইতেছে নাম্বার 1, নাম্বার 2। আমি এগুলোকে ধরে দেখেন, এই যে অ্যামাউন্টটা আছে না, দেখতেছেন? অ্যামাউন্টে ধরে ক্লিক ড্র্যাগ করে আমি এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। আমাদের এতটুকু তো থাকবে, 7 নাম্বার পর্যন্ত যতটাই থাকবে এখানে চলে আসবে, ভিতরে এগুলো সবগুলো এখানে চলে আসছে, দেখতেছেন? এখন আমি এন্টার দিয়ে দিই, চলে আসছে। বুঝা গেছে বিষয়? পারবেন? আরেকবার দেখাবো? ওকে, প্রথমে কি লাগবে? ইকুয়াল, তারপর সাম, তারপর ব্র্যাকেট। এখন আপনি এই প্রথমটা থেকে ক্লিক করেন, ক্লিক করে ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করলেই হবে, আর কিছু লাগবে না। সিলেক্ট করে ফেললাম, এখন সবগুলো এখানে চলে আসছে, এন্টার দিয়ে দেন, চলে আসবে। এবার পারা যাবে? আচ্ছা, এখন ডিসকাউন্ট লাগবে। ডিসকাউন্ট আমি সব মিলিয়ে দিয়ে দিলাম $200 ডিসকাউন্ট। এটাকে আমার মিডিল লাইন করতে হবে, ডিসকাউন্ট কোথায়? ডলার, এই যে ডলার দিয়ে দিলাম। তারপর ব্যাট লাগবে না। এখন ব্যাট কি হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস হবে না? কিসের সাথে প্লাস হবে? সাব টোটালের সাথে, তাই তো? হ্যাঁ, এখন আমরা এখানে প্রথমে ইউজ করবো ইকুয়াল, তারপর সাব টোটালে ক্লিক করলাম। এখন কি করতে হবে? ইনটু, কি করতে হবে? ইনটু, এখানে দিয়ে দিলাম 10%। বুঝা গেছে? ইকুয়াল দিয়েছি, তারপর সাব টোটালে ক্লিক করছি, ইনটু 10%, এন্টার দিয়ে দিলাম। দেখেন তো হয়েছে কিনা? এত 5100 10%, এত 510 কিনা? বুঝা গেছে বিষয়? আবার দেখা লাগবে? আচ্ছা, দেখেন প্রথমে কি করতে হবে? ইকুয়াল দিলাম, তারপর ক্লিক করতে হবে সাব টোটালে, ক্লিক করলাম। এখন এটা এখানে চলে আসলো, তারপর কি দিব? ইনটু দিব, তাই তো? ইনটু 10%, এই 10%-এ ক্লিক করলাম। এখন এন্টার দিয়ে দেন, চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন সাব টোটাল, ডিসকাউন্ট, ব্যাট সবগুলো চলে আসলো। আমাদের এখন কি লাগবে? গ্র্যান্ড টোটাল। তার জন্য কি করব? গ্র্যান্ড টোটালের জন্য কি করতে পারি? সাব টোটালের সাথে ডিসকাউন্ট কি হবে? মাইনাস হবে না? হ্যাঁ, মাইনাস হওয়ার পর ব্যাট কি হবে? প্লাস হবে, তাই তো? ওকে, আমি এখানে দিলাম ইকুয়াল, এটাকে মিডল করে নেই, সরি, মিডল করে নেই এখান থেকে, তাইলে বেটার হবে। মিডল দিয়ে দিলাম। ওকে, এখানে দিলাম ইকুয়াল, তারপর কোথায় ক্লিক করবো? সাব টোটালে, তাই তো? সাব টোটাল প্লাস না মাইনাস হবে? ডিসকাউন্ট, মাইনাস, মাইনাস ডিসকাউন্ট। বুঝা গেছে? সাব টোটাল মাইনাস ডিসকাউন্ট, তারপর কি? প্লাস, তারপর প্লাস ব্যাট। দেখেন তো কি করছি? প্রথমে কি দিছি? ইকুয়াল, তারপর
সাব টোটালে ক্লিক করছি, তারপর যে মাইনাস ডিসকাউন্ট প্লাস ব্যাট, প্লাস কি ব্যাট। ওকে, আমি এখানে দিয়ে দিলাম, সবগুলো চলে আসলো। এখন এন্টার দিয়ে দেন, ফলাফল চলে আসছে। দেখেন তো হয়েছে কিনা, বুঝা গেছে? পারা যাবে? সবাই পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের এগুলা শেষ। এখানে টোটাল ডিউ আমাদের রয়ে গেছিল না একটা, আমরা এটা নিয়ে আসি, দিলাম এখানে ইকুয়াল, তারপর এই গ্র্যান্ড টোটালে ক্লিক করেন, এখন এন্টার দিয়ে দেন, এটা চলে যাবে এখানে। বুঝা গেছে বিষয়? আর কিছু করা লাগবে না, ইকুয়াল দিবেন, জাস্ট ইকুয়াল, তারপর এখানে এসে ক্লিক করবেন গ্র্যান্ড টোটালের এখানে, এন্টার দিয়ে দেন, এটা চলে যাবে এখানে। এখানে আমি রাখলাম, তারপর এটাকে আমি বোল্ড করতে পারি, এরকম করে দিলাম, এতটুকু রাখলাম। এখন কি লাগবে? সিগনেচার লাগবে আমাদের, তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লাগবে, তাই তো? টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আমরা এখানে লিখতে পারি, প্রথমে কী করতে হবে, এগুলোকে মার্চ করে নেই, তাহলে বেটার হবে। এখানে আইসা মার্চ সেল, এখানে লিখে দিই টার্মস অ্যান্ড কন্ডিশন। কন্ডিশন দিয়ে দিলাম, এটাকে বটম করে নেই, সরি টপ করে নেই, তাইলে বেটার হয়ে যাবে। লেফট লাইন করে দিলাম, ইন্ডেন্টটা বাড়াই দিই, ইন্ডেন্ট কোথায়, এই যে, এখন হয়ে গেল। এখন কি লাগবে? একটা লাইন দিতে হবে, শেপে চলে আসেন, ইনসার্ট, তারপর শেপ, লাইন, ক্লিক করে এতটুকু নিয়ে আসে, হয়ে গেল। লাইনটা শেপ আউটলাইনটা চিনেন না? ওকে, আমি শেপ আউটলাইনটা এতটুকু রাখলাম, তারপর কালার কোনটা আমাদের, যেটা কালার একটা কালার নিয়ে কাজ করতেছি, ওই কালার দিয়ে দিলাম, একটু দিকে নিয়ে আসে, তারপর বুঝা গেছে? এদিকে আমাদেরকে কিছু টেক্সট লাগবে না, লেখা লাগবে না, তার জন্য কী করতে পারি, লরেম ইপসম নিয়ে আসি আমরা। লরেম ইপসম কোথায়, এই যে, এতগুলো বেশি হয়ে যাবে, বুক পর্যন্ত কপি করি, কন্ট্রোল সি, তারপরে এখানে এসে টেক্সট বক্স লাগবে, ইনসার্ট, শেপ, টেক্সট বক্স, ড্র্যাগ করেন এতটুকু পর্যন্ত, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, এই তো হয়ে গেছে। বাইরে চলে গেছে, তার জন্য আমাদের কী করতে হবে, ছোটো করতে হবে, অথবা টেক্সট বক্স বড় করতে হবে, তাইলেই হয়ে যাবে। এখন একটু বড় করে, বুঝা গেছে বিষয়? আচ্ছা, এখান থেকে এরকম দেখে দিলাম, এটা ক্লিয়ার? কারণ বক্সের ভিতরে ইয়ে রয়ে গেছে, তার জন্য আমাদের ফরম্যাট, তারপর শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, তারপর বক্সের আউটলাইনটা চলে যাবে। আমাদের সিগনেচার লাগবে না এখানে, আমরা সিগনেচার দিতে পারি। আমি এই তিনটাকে মার্জ করে নেই, মার্জ এন্ড সেন্টার, এটা দিয়ে দিলাম, আমি লিখতে পারি সিগনেচার লিখে নিলাম। তারপর একটু বড় করা যায়, বোল্ড, এখান থেকে বড় করে দিলাম, হয়ে গেল। এখন উপরে একটা লাইন লাগবে না সিগনেচারের উপরে তো সিগনেচার থাকবে, তার জন্য একটা লাইন আমরা দিয়ে দিই এখান থেকে বর্ডার, এই যে বর্ডার অপশন ছিলেন না, বর্ডারে ক্লিক করেন, এখান থেকে টপ বর্ডার, হয়ে গেছে একটা লাইন, দেখা যায়? বুঝা গেছে বিষয়? আচ্ছা, আমাদের অলরেডি ইয়ে করা শেষ, আমরা এখানে কিছু শেপ দিয়ে দিই, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম এই শেপ, তারপর এতটুকু জুড়ে দিয়ে দিলাম ব্ল্যাক একটা শেপ, আমাদের উপরে যেটা ছিল, কোন শেপ দিব, এটা দিয়ে দিলাম। এটা বেশি হয়ে গেছে না, কিন্তু থাকবে দেখেন তো ডিজাইন হয়েছে কিনা, হয়ে গেছে? এরকম হ্যাশ আসবে, হ্যাশ কেন আসবে বলেন তো? ওই যে উপরে হ্যাশ দেখা যায়, হ্যাঁ টোটাল ভিউ। হ্যাশ কেন আসবে কেউ বলতে পারবেন? আপনার সেল অনুযায়ী ট্যাক্সগুলো হয়ে গেছে বেশি, এই জন্য সাইজ ছোটো করতে হবে। এখানে আসেন, তারপর সাইজটা ছোটো করে দেন, এখন আসতেছে কিন্তু ছোটো হয়ে গেছে। তা আমরা এগুলো লাগবে না, আমাদের হ্যাশ ট্যাশ আসবে না, কারণ আমরা যদি একটু বড় করে দেখি তাহলে আর এগুলো আসবে না। আমি ছোটো করছি বিদায় আসছে, কারণ বড় করে দেন, টেন রাখেন, তাইলে হয়ে যাবে। বুঝা গেছে বিষয়? আসেন প্রিন্টে দেখি তো আমাদের ডিজাইনটা কীরকম হয়েছে। প্রিন্ট, এই যে আমাদের একটা ডিজাইন দেখা যায়, সুন্দর লাগে, করতে পারবেন? হোমওয়ার্ক লিখেন, হ্যাঁ পরীক্ষা না মহাপরীক্ষা থাকুক, এটা আমি দেখা দিচ্ছি, যেটা পারেন করেন, সবার তো আর পরীক্ষা না। 3টা, হ্যাঁ 3টা ইউনিভার্সিটি দেয়, সিরিয়াল নাম্বারের পাশে লাইন দেওয়া আছে তো ভিতরে,
ওইটার পাশে লাইন দিবেন, আপনি লাইন দিয়ে দেন একটা দিয়ে, ওই যে শেপের ভিতরে লাইন আছে না, লাইন দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, লাইন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন তো ডিজাইন হয়েছে কিনা, হয়েছে? তিনটা সেম ডিজাইন আবার কেউ করেন না, হ্যাঁ না, এগুলা প্রিন্টের সময় আসবে না। এ দেখেন এগুলা, তাহলে সেলগুলো আসবে না। এই দেখেন এগুলো এখানে সেল আছে না, এগুলো আসবে না, এগুলো আমাদের এখানে এভাবে থাকলেও সমস্যা না। যদি আপনারা চান করতে পারেন, এই সবগুলোকে সিলেক্ট করেন, তারপরে এখান থেকে দিয়ে দেন হোয়াইট কালার, শেডে আসেন, কালার হোয়াইট চলে গেছে না, এদিকে আসেন। আবার এই যে কালারগুলো আছে, কালারগুলোতে আবার সিলেক্ট করেন না, কারণ এগুলো তো অলরেডি কালার দেওয়া হয়ে গেছে। এগুলো হ্যাঁ তো হয়ে যাবে, সমস্যা কি। আসেন এখানে, হোয়াইট কালার হয়ে গেছে, তারপর এদিকে আসেন, হোয়াইট কালার, তারপর এদিকে আসেন, দেখাই দিই, তাহলে বলবেন বাসায় গিয়ে আর বলতে হবে না স্যার এটা তো দেন নাই। স্যার 2 দিন ছুটি থাকলে বেশি করে কম, আর 3 দিন থাকলে কম করে দেন স্যার, একটু উল্টা করে দিন। হ্যাঁ 3 দিন ছুটি থাকলে বেশি করে দিন। এই দেখেন, দেখেন আছে কিনা, না স্যার, এখন করা যাবে? জি স্যার। কয়টা মনে থাকবে? यस স্যার, লিখে নিছি স্যার। তিনটা, তিন ধরনের ডিজাইন, সেম ডিজাইন হলে চলবে না, ফর্মুলা অ্যাড করতে হবে। কি করতে হবে? ফর্মুলা অ্যাড করতে হবে। এখন এই এক্সেল নিয়ে প্রশ্ন আছে কিনা বলেন, নামাজের আগ পর্যন্ত এটা নিয়ে আমরা ডিসকাস করি। 3 ধরনের শেপ চেঞ্জ করব, শেপ চেঞ্জ হবে, ডিজাইন চেঞ্জ হবে, আপনি ফর্মুলা অ্যাড করতে হবে। সেম শেপে আপনি দিয়ে দিলেন তিনটা, তাইলে হবে? কালার চেঞ্জ করে দিয়ে দিলেন, তাহলে কি হবে? হবে না। ইনভয়েসের এক্সাম্পল আপনারা গুগলে যান, এখান থেকে ইনভয়েস লিখেন, এগুলাকে দেখে দেখে নর্মালি করার চেষ্টা করেন, বেশি আবার হাই কোয়ালিটিতে যাইয়েন না, পারবেন না। পুরো তো স্যার ইলাস্ট্রেটর। হ্যাঁ এগুলো ইলাস্ট্রেটে করতে হবে। ইনভয়েস ডিজাইন এই যেখানে আছে, এগুলো দেখেন একটু, এই নর্মালগুলোই করেন, নর্মালগুলোই করেন, দেখে দেখে করেন। না আপনার আইডিয়া যেটা আসে সিম্পলি একটা ডিজাইন করেন, এত হাই গর্জিয়াস ডিজাইন করার কোনো দরকার নাই। আমাদের জাস্ট এখন ফর্মুলা দরকার, আমরা এখন ডিজাইনটা চাইতেছি না। ডিজাইন আমাদের যেমন কোনো শেপ নিলে আমরা যদি এটাকে এক্সটেন্ড করে দেখা যায় পেজের বাইরে যায়, ফর এক্সাম্পল একটু যাবেন এদিকে চলে আসে এই পেজে, আপনাদের আসবে, সবার আসবে, আমি দেখাই। আপনাদের যখন এই শেপটা এদিকে আসবে, কীভাবে আসে আমি দেখাই একটু। হ্যাঁ এটা আসে, এটা আমি বলতেছি এভাবে আসবে না, এটা বলতেছি না, তাইলে আপনি কোনটা বলতেছেন? যেমন যে কোনো একটা শেপ নেন, নিলাম, কোথায় শেপ, ইনসার্ট, তারপর শেপ নিলাম, এখান থেকে নিব না না নেক্সট পেজ, এই পেজে নিলাম শেপ, এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যান, নিলাম, আরো উপরে। আর উপর তো যাবে না, হ্যাঁ ওইটা তো এখানে যায় না, কিন্তু হচ্ছে ওয়ার্ডের মধ্যে যায়, ওয়ার্ডে চলে যায়। হ্যাঁ যেটাকে আমি- ওয়ার্ডে বাইরে চলে গেলে আর সেটা আর দেখা যাবে না। হ্যাঁ যেটাকে আমরা ডিজাইনগুলো একটু ভিন্ন করা যায়, কিন্তু এখানে মধ্যে ওইটা বাইরে যায় না বলে এখানে ডিজাইনগুলো অনেক লিমিটেড থাকে। এখন আমরা এখানে ওয়ার্ডের মতো সিভি ডিজাইন এখানে করব না, আমরা এখানে ইনভয়েস ডিজাইন করব। ডিজাইন তো বাইরে একটু দিতে হয় তাই না, এই শেপগুলো নাওয়ার কি কোনো ওয়ে আছে? কারণ না নিলে দেখা যায় উপরে স্যার মার্জিন তুলে দিলে হয়। প্রবলেম হয় একটু। এখন আমি বলি আপনাদেরকে, আপাতত শেপগুলো নিয়ে কাজ করেন, সিম্পলি শেপ নিয়ে কাজ করেন। আপনি যখন শেপগুলো একটু কাটাকাটি করতে যাবেন, মানে একটু একটু গর্জিয়াস করতে যাবেন, আনকমন শেপ করতে যাবেন, ডিজাইন নাই হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ওইটাই, এই জন্য ওয়ার্ড এবং এক্সেলে আপনি চাইলেও যেভাবে চান এভাবে পারবেন না, কিছু করার নাই, এগুলো লিমিটেড। আবার পাওয়ার পয়েন্টে আসলে পারবেন, পাওয়ার পয়েন্টে আসলে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝা গেছে? আমরা না অটো ক্যালকুলেট নাই, অটো ক্যালকুলেট এক্সেলই পাবে, আর কোথাও পাবেন না। এখন ডিজাইন আমরা যখন ইলাস্ট্রেটরে যাব, ইচ্ছা মতো ডিজাইন করবো, ডিজাইন করার পর পিএনজি আমরা আইনা এখানে বসাইতে পারবো, বুঝতে পারছেন? পিএনজি আইনা এখানে বসাই দিলে আমরা যদি এখানে জাস্ট সিম্পলি করে দিই ইয়েটা ক্যালকুলেশনটা, ডিজাইনটা হয়ে যাবে। এগুলা এই যে এখানে আছে, এগুলা এই যে এগুলা, বুঝতে পারছেন বিষয়? ইলাস্ট্রেটরে করে, ইলাস্ট্রেটরে পাওয়ার পয়েন্টে তো আপনারা ডিজাইন করলে বুঝতে পারবেন, আসেন ইলাস্ট্রেটরে, তারপরে বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে? এগুলো বোঝা গেছে ফর্মুলাগুলো? আমি যে প্রবলেম বলছিলাম যে কপি পেস্ট করলে ব্যাকগ্রাউন্ডে ইয়া থেকে যায়, ওটা সলিউশন। ওইটা তো কোথায় আসছে, আমার তো আসে না, আপনাদের কেন আসে? কপি তারপর আমি ওটা নিয়ে কি অ্যাড করব? আগে গ্রেডিয়েন্ট করে রাখুন, তারপর ওইটার উপরে নরমাল আমি ভাবছিলাম যে শেপ নিলে মেবি প্রবলেমটা হয়,
ওয়ার্ডে দেখাইছি আমি। ওয়ার্ডে নাকি এর আগে এটাকে সেভ করে দিই এটা আমরা কোন ফাইল দিব মেইন ফাইল দিতে হবে কি ফাইল মেইন ফাইল এই যে সেভ এস তারপর কম্পিউটার থাকবে এখানে ব্রাউজ আমরা এটা এখানে সেভ করে দেই ইয়েস দিয়ে দিলাম এই যে ফাইলটা সেভ হয়েছে এই ফাইলটা ইয়ে করতে হবে পোস্ট করতে হবে বুঝা গেছে হ্যাঁ এই ফাইলটা পোস্ট করতে হবে একটা একটা করে পোস্ট করবেন তিনটা একসাথে হবে না একটা একটা করে পোস্ট করতে হবে যেভাবে পিডিএফ পোস্ট করার নাই সেমভাবে এটাও পোস্ট করতে হবে কিন্তু এটা থাকতে হবে মেইন ফাইল পিডিএফ থাকলে হবে না পিডিএফ দিলে আমি হোমওয়ার্ক দেখবো না হ্যাঁ করেন করেন তিনটা বেশি না সব সব ব্যাচকে সমান দেওয়া হয় এখন আপনাদেরকে আমি সময় দিব এটা হবে না এখন আসি আমরা ওয়ার্ডে ওয়ার্ড কোথায় ওয়ার্ড 13 দিলাম কোথায় এখানে কিছু অপশন আছে কিপ কিপ টেক্সট অনলি দিয়ে দিবেন বুঝতে পারছেন তাহলে আর কিছু আসবে না এই যে কন্ট্রোল যেটাতে আপনি দিয়েছেন এই যে কন্ট্রোল এখানে এটা দিয়ে দিলে চলে আসতে পারে একেবারে ইয়ে সহ ব্যাকগ্রাউন্ড সহ যেখান থেকে কপি করছেন ওই ব্যাকগ্রাউন্ড সহ তারপর আপনি এখান থেকে এটা দিয়ে দিলে জাস্ট কিপ টেক্সট অনলি জাস্ট টেক্সট আসবে আর কিছু আসবে না বুঝতে পারছেন এখন আর কোনো প্রবলেম নাই কিসে লম্বা পেজ পেজ আনতে পারেন নাই কি বলেন আপনার এরকম চলে আসে এরকম কন্ট্রোল ধরে আপ স্ক্রল ডাউন স্ক্রল দিবেন অথবা এই যে মাইনাস প্লাস আছে না মাইনাস প্লাস নিচে এই দেখেন নিচে দেখা যায় আমার কার্সর যেখানে নিচে দেখতেছেন এই দেখেন কার্সর দেখেন এখানে মাইনাসে দেন শুরু হয়ে যাবে তার জন্য ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড এগুলো লাগবে একটা তারপর দুইটা একটু অ্যাড করেন কালার দিয়ে আমি কালার চেঞ্জ করি এই কালার করে দিন তাই তো এখানে দুইটা বক্স না এখন একটার উপর কোনটা আনবো উপরে নিচেরটা উপরে আনবেন নিচেরটা ক্লিক করেন তারপর ব্রিং ফরওয়ার্ড দেন এই তো উপরে চলে আসলো বলেন কোনটা এটা নিচে যাবে সেন্ড ব্যাকওয়ার্ড দেন আর কোনো প্রশ্ন একটা থেকে দুটো কি হয় কন্ট্রোল শিফট করে ক্লিক করছে এটা যায় না কোনটা একটা শিফট করে দুটো শেয়ার করে যায় না না স্যার এটা আমি এটা সিলেক্ট করলাম কন্ট্রোল ধরেন এই যে কার্সর চেঞ্জ হয়ে গেছে প্লাস সাইন চলে আসলো ক্লিক করেন ক্লিক করে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসেন স্যার আসে না আসবে না কেন আপনি আপনার এই যে এই অপশনটা কি ছিল এটা থাকতে হবে এই দুটো অপশন এটাই ছিল বিহাইন্ড টেক্সট না হয় ইন ফ্রন্ট অফ টেক্সট তাও আসে না কি বলেন জি স্যার আমি বহু চেষ্টা করছি আসে না এবার আবার আরেকটা নোট করে সেটা আরো কপি করা জি স্যার একটা হবে তাহলে কপি করতে সেম ওয়ান আছে এখন সমস্যা ওয়ার্ডের নাকি আপনাদের নাকি আমার আমার আর ওয়ার্ডের কিন্তু সেম সমস্যা নাই তাহলে সমস্যা আপনাদের বুঝে লাগবে বিষয় এটা সমস্যা আপনাদের না এখানে তো কোনো ইস্যু নাই দেখেন জাস্ট সিম্পলি আর কিছু করি নাই তো ক্লিক করলাম কন্ট্রোল ধরলাম কার্সর চেঞ্জ স্টারগুলো এক সাইডে সবগুলা নিতে চাই তাহলে কপি করব না কপি করতে পারি কপি হয় না তো কারেন্টে যা প্রবলেম করতেছে কি বলবো গ্রুপের বিষয়টা আরেকবার শুনতে গেছি তাহলে কি বক্স নিছেন না স্যার আচ্ছা একটু দেখেন আমি স্টার নিয়ে আসি এখানে স্টার কোথায় ইনসার্ট তারপর শেপ স্টার স্টার এতটুকু করলাম তাই তো আর তারপর আউটলাইন সব এটা ক্লিক করলাম কন্ট্রোল দেখেন আমি কন্ট্রোলে ক্লিক করছি এটা ইয়ে হয়ে গেছে কার্সর চেঞ্জ হয়ে গেছে আমার ক্যাপস লকটা একটু অন করি এদিকে নিয়ে আসেন শিফট ধরে নিয়ে আসলে একেবারে স্ট্রেটভাবে আসবে এতটুকু আনলাম তারপর আবার কন্ট্রোল ধরেন এদিকে নিয়ে আসেন কন্ট্রোল ধরে আবার ক্লিক করে এদিকে নিয়ে আসেন কন্ট্রোল আর শিফটে ধরে লাগবে কন্ট্রোল শিফট ধরলে একটু স্ট্রেটভাবে আসবে আর কি মানে সোজা লাইনে আসবে প্রথমে কন্ট্রোল ধরতে হবে কপি করতে হবে তারপর শিফট ধরেন এই দেখেন কটা হয়েছে 5টা এই তো হয়ে গেল ঠিক আছে ঠিক আছে এখন সবগুলো সিলেক্ট করেন সিলেক্ট করার পর গ্রুপ কোথায় এই যে গ্রুপ তারপর গ্রুপ হয়ে গেছে জি সবগুলো সিলেক্ট করতে হবে শিফট ধরে না কন্ট্রোল দিয়ে যে কোনো দিকে করা যায় বক্স নিলাম বক্সের ভিতরে স্যার লিখতে পারেন না নতুন করে আবার টেক্সট বক্সটাকে শিফট আনা হয় লিখতে পারেন না কি বলেন
শেপ কোথায়? যে কোনো একটা শেপ নেই, দেখেন নিলাম, এখন লিখেন, তো লিখে ওঠে। স্যারের কাছে সব ঠিক আছে, আমার কাছে না। স্যার সংক্ষেপে ফন্টটা জীবন লীলা রবিতে নেই। গ্রুপ এটা পাওয়ার পয়েন্টে হবে, এক্সেল আর ওয়ার্ডে হয় না, ইলাস্ট্রেটরে হবে, ফটোশপে হবে। আপনার আছে সব সমাধান শেষ। হ্যাঁ, ডাক্তারের কাছে আছে, রোগী ভালো হয়ে যাবে। এখন আমাদের বিরতি দিয়ে দিন, আমাদের সময় হয়ে গেছে আমাদের। ওকে, আপনারা নামাজ পড়ে নেন, আমরা নামাজ পড়ে আসি। আপনি কি বলছেন আবার বলেন? নিজের মধ্যে আস্তে থাকেন না স্যার, নকলতে সাবধান বা বিভিন্ন লগরে ওয়াটারমার্ক দিবেন, মানে কিছু একটু ব্যাকগ্রাউন্ডের সাথে একবার মিশে যাবে, এরকম একটা লেখা। এরকম লেখা দিতে হলে আপনাকে ইয়েতে যেতে হবে, ইলাস্ট্রেটরে গিয়ে দিতে হবে। এখানে চাইলে আপনি করা যাবে না, করা যাবে, একটা অপশন আছে, সেটা আবার কি কোথায়? ইনসার্ট, তারপর শেপটা দেখি টেক্সট নিয়ে হয় কিনা, যদি হয় তাহলে তো বেটার। ফরম্যাট এখানে হবে না, ওয়ার্ডে হবে অথবা ইলাস্ট্রেটরে হবে। এগুলা যে সময় লাগে আপনি এই সময় পারবেন, তো কারেন্টে মহা বিপদ। কি চেঞ্জ করলে ভালো হবে? আপনার পাবলিক তো বেশি, রুম তো চেঞ্জ করা যাবে না। দিন দিন কমতেছে। অল্প প্রত্যেক বছর আপনাদের দেখে আরো কম থাকে। হ্যাঁ, ওকে, দেখেন এটা সেভ হয়ে গেল। এই যে মেইন ফাইল আছে, মেইন ফাইলটাই সবাই পোস্ট দিবেন 3টা। কারণ আজকে আমাদের মূলত বেসিক ইন্টারনেটের ক্লাস, বেসিক ইন্টারনেটের ফার্স্ট ক্লাস। ওকে, তার আগে বলেন একজন, হোয়াট ইজ ইন্টারনেট? হোয়াট ইজ ইন্টারনেট? স্যার বই পড়ছি, ইন্টারনেট একটি নেটওয়ার্ক যা অনেক বড় বলেন। নেটওয়ার্ক, কমিউনিকেশন নেটওয়ার্ক, আর হ্যাঁ হয়েছে, বলেন। সামাজিক যোগাযোগের মাধ্যম, ফেসবুক থেকে এখন ইন্টারনেট চলে আসছে। আগে ছিল ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যম, এখন ইন্টারনেট সামাজিক যোগাযোগের মাধ্যম। আর কিছু নাই? কোথায় গেল, আসে না কেন? বলেন, এই যে উনি ভালো বলছেন, আর কে বলেন? পারেন না? হ্যাঁ, আপনি জানেন নাকি? আপনি আপনার ইয়ে থেকে বলেন, আইডিয়া থেকে বলেন, কি ছিল? এক কথা না, অনেকে অনেক, আপনি যেভাবে বলতেছেন যে এক কথা, আপনি একটা জানেন, উনি জানেন একটা, দুটো কি সেম? সেম না, সব কথার এক কথা, এটি আমাদেরকে পুরো পৃথিবীতে সংযুক্ত করে। এটাই, ওইটাই, ঘুরে ঘুরে ওইটাই। হ্যাঁ, আপনাদের ফাইল কোথায়? 22 নয়, আমার ফাইল কোথায়? এখানে আছে। দেখেন ইন্টারনেট কি। আজকের ক্লাস বেসিক অফ ইন্টারনেট গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। আজকের টপিক কি আমাদের একটু দেখি। হোয়াট ইজ ইন্টারনেট, তারপর হাউ ইন্টারনেট ওয়ার্কস, মিডিয়া অফ ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট ব্রাউজার যেগুলো আছে এগুলো আজকে দেখবো আমরা। তারপর ইউজ অফ ইন্টারনেট, ইন্টারনেট ইউজ সম্পর্কে দেখবো। এখানে কি আছে? লিঙ্কডইন। লিঙ্কডইন কি? সোশ্যাল মিডিয়া সাইট, তাই তো? আচ্ছা, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু বর্তমানে যেমন লিঙ্কডইন একটা মার্কেট প্লেস। লিঙ্কডইন কি? একটা মার্কেট প্লেস। এই লিঙ্কডইন থেকে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। বোঝা গেছে বিষয়? লিঙ্কডইনে জবের জন্য অ্যাপ্লাই করা যায়, লিঙ্কডইনে মার্কেটিং করলে অনেক কাজ আনা যায়। এখন আপনাদের মূলত লিঙ্কডইন ছিল আজকের ক্লাসে নাকি আগামী ক্লাসে? সেটা আগামী ক্লাসে, কিন্তু এটাকে আমরা নিয়ে গেছি প্রায় ইলাস্ট্রেটরের মধ্যখানে। কারণ আমরা এখনো কোনো ডিজাইন করি নাই, বা ডিজাইন আমরা পারিও না। আমরা যখন লিঙ্কডইন দেখবো তার আগে আমরা কিছু ডিজাইন শিখবো, ডিজাইন করার পর আমরা লিঙ্কডইন দেখবো। তখন আমরা কি করতে পারি, আমরা লিঙ্কডইন যখন দেখবো তখন ডিজাইন করে ডিজাইন আমরা আপলোড দিতে পারবো। বোঝা গেছে? এই জন্য আমরা লিঙ্কডইনটা একটু পরে নিয়ে গেছি, আর এখান থেকে একটু ক্লোজ করে দিয়েছি। আমাদের আগে ছিল লিঙ্কডইন আগে, কিন্তু দেখা যায় এখন অনেক লিঙ্কডইন নতুন অ্যাকাউন্ট যাদের আছে কানেকশন বেশি, কিন্তু কোনো ডিজাইন নাই, কিছুই নাই, তাদের অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। সেই জন্য আমরা একটু লিঙ্কডইনটা পরে নিয়ে গেছি। বোঝা গেছে?
আচ্ছা নিনটা আমরা পরেই দেখব। তারপর গুগল সার্চ ইঞ্জিন, জিমেইল, গুগল ড্রাইভ, এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। তারপর আছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট, এই ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন মিডিয়া। এখন আমরা দেখি হোয়াট ইজ ইন্টারনেট। দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক। দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক অফ বিলিয়ন্স অফ কম্পিউটার্স অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস। উনি যে বলছেন প্রথমে এটাই বেস্ট। ধরেন আমি সহজ ভাষায় একটা উদাহরণ দিই। এই যে একটা কম্পিউটার, আমাদের একটা কম্পিউটার আছে না এখানে, এই কম্পিউটার পাশের রুমে একটা কম্পিউটার আছে, ওইটার সাথে কানেক্টেড। এবং এটা ক্লাসরুম কত 4, ক্লাসরুম 5 এর সাথে কানেক্টেড, ক্লাসরুম 1 এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড, 6 এর সাথে কানেক্টেড। এই সবগুলো একটা কানেক্টেড হয়েছে না? এই সবগুলো কানেক্টেড আছে আরেকটা পিসির সাথে, সেটা হলো কি সার্ভার পিসি। বুঝা গেছে বিষয়? সেটা হলো গিয়ে কি সার্ভার পিসি। এই এখানের মধ্যে যে একটা বিস্তৃত একটা নেটওয়ার্কের ইয়ে হয়েছে না, মাধ্যম হয়েছে না, এটাকে বলা হয় জাল। এই জালকে মূলত ইন্টারনেট বলা হয়। বুঝা গেছে? আচ্ছা, তারপর এখানে কি আছে? উইথ দ্য ইন্টারনেট ইটস পসিবল টু অ্যাক্সেস অলমোস্ট এনি ইনফরমেশন, কমিউনিকেট উইথ এনিওয়ান এলস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডু মাচ মোর। আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের তথ্য উপাত্তগুলো সংগ্রহ করতে পারি, আদান প্রদান করতে পারি, এবং আমরা কমিউনিকেশন করতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তে। করতে পারি না? ইন্টারনেট ছাড়া সম্ভব? সম্ভব না, কারণ ইন্টারনেট আমাদের লাগবে। এগুলো বললাম। তারপর আছে ইউ ক্যান ডু অল অফ দিস বাই কানেক্টিং এ কম্পিউটার টু দ্য ইন্টারনেট উইচ ইজ অলসো কল্ড গোয়িং অনলাইন। যখন আমরা ইন্টারনেট কানেক্টেড থাকবে আমাদের পিসি অথবা মোবাইলে অথবা কম্পিউটার, ল্যাপটপে, যে কোনো একটা জায়গায়, তখন ইন্টারনেটে বলে দিবে আমরা যে অনলাইনে আছি কি না। যদি আমরা কানেক্টেড থাকি তাহলে বলবে অনলাইন। যেমন ধরেন আমরা যখন হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকি অথবা মেসেঞ্জারে কানেক্টেড থাকি, অ্যাক্টিভ স্ট্যাটাস আছে না, ওইটা যদি অন থাকে একটা সবুজ বাতি দেখায় না, এটা মানে কি? অনলাইন। তারপরে হোয়াটসঅ্যাপে যখন থাকি অনলাইন লেখা দেখায় না, তাহলে এটা মানে কি? অনলাইন। তাহলে ওইটা আমরা যখন কানেক্ট থাকি ইন্টারনেটে তাহলে সেটা অনলাইন দেখায়, অনলাইন বলে দেয়। তারপর কি আছে? when someone says a computer is online it's just another way of saying it's connected to the internet. বুঝা গেছে? এখন ইন্টারনেট কি বুঝা পারা যাবে? কেউ যদি প্রশ্ন করে, ওনার নাম কি ভুলে গেলাম একবারে পিছনে। স্যার আপনার নাম কি? হ্যাঁ, শাহিনুর রহমান, শাহিদুল। আচ্ছা, আপনি বলেন ইন্টারনেট কি? জাল। কি কারেন্টের জাল নাকি নেটওয়ার্কের জাল? কোনটা? এই কারেন্টের জাল নাকি যে জাল দিয়ে মাছ মারা মানুষ ওইটা নাকি? হ্যাঁ, মাছ মারা জাল না, তাহলে এটা কোন জাল? নেটওয়ার্কের জাল। আচ্ছা, ওকে। তারপর এখানে কি আছে? হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক? ইন্টারনেট কিভাবে কাজ করে? এখন দেখেন তো এখানে যে মাধ্যমগুলো দেওয়া আছে এগুলো ছাড়া ইন্টারনেট কানেকশন দেওয়া যায় কিনা? এগুলো ছাড়া ইন্টারনেট কানেকশন হয়? এগুলো দিয়েই তো ইন্টারনেট কানেকশন দেওয়া লাগে না? মোবাইল লাগে, পিসি লাগে, না হয় ল্যাপটপ লাগে। এগুলোই মূলত আমাদের ইন্টারনেট কানেক্টেড করার মাধ্যম। মানে মোবাইল ছাড়া, পিসি ছাড়া, ল্যাপটপ ছাড়া এগুলোতে কানেক্টেড দিতে আর কোনো কিছুতে কানেক্ট দেওয়া যায়? অপশন আছে? নাই। দ্য এক্সাক্ট আনসার ইজ প্রিটি কমপ্লিকেটেড অ্যান্ড উড টেক এ হোয়াইল টু এক্সপ্লেইন। তারপর দেখি কি হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক। এখানের মধ্যে কিছু একটা আছে, দেখেন তো, একটু ওয়েট করেন, দেখতে পারবেন। আবার দেখেন, কিছু বুঝতে পারছেন কি? রগ, রক্তে যেভাবে হয় সঞ্চালন হয় এরকম রগ। আচ্ছা, উনি যেটা বলছেন সেটা বেটার, যে অনেকগুলো আমরা যখন মোবাইলে আমাদের ইয়েটা কানেক্টেড থাকে, ধরেন আমার মোবাইলে ইন্টারনেট কানেকশন আছে, সেটা কিন্তু আমার ল্যাপটপের হটস্পট ইউজ করতেছি আমি। তারপর আমার ল্যাপটপ আছে এখানে আরেকটা রাউটারের মাধ্যমে কানেক্টেড, আরেকটা ল্যান্ড কেবলের মধ্যে কানেক্টেড। এই ল্যান্ড কেবল আছে আরেকটা ইন্টারনেট আরেকটা কেবলের মধ্যে কানেক্টেড। এই আরেকটা কেবল আছে আরেকটা
ইয়ের মধ্যে কানেক্টেড, মানে এই যে একটা কানেক্টেড অবস্থা আছে। যখন আমি কিছু সেন্ড করি, যখন আমি আপনাকে সেন্ড করলাম, সেন্ড করার পর কী হয়েছে, আমি আপনাকে একটা টেক্সট সেন্ড করলাম মেসেঞ্জারে, ওইটা সেন্ড হওয়ার পর কয়েকটা রাউটার মিলে, কয়েকটা ইন্টারনেটের কানেকশন মিলে সম্পাদন করে ওইটাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনারও কিছু কানেক্টেড আছে, আমারও কিছু কানেক্টেড আছে, দুইটা কানেক্টেড থাকা অবস্থায় ওই দুইটা মানে মিক্স হয়ে তারপর ওইটা মানে একটা থেকে আরেকটাতে যায়। বুঝা গেছে বিষয়? ওইটা এখানে বোঝানো হয়েছে, আর কিছু না। তারপর কি, ইন্টারনেট মিডিয়া, দ্য ওয়ে অফ কানেক্টিং টু দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। What is the web? The World Wide Web, usually called the web for short, is a collection of different websites you can access through the internet. আমরা যখন ইন্টারনেটে কানেক্টেড অবস্থা থাকি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিয়ে আমরা যে পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারি না, নিতে পারি না। হ্যাঁ, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দ্বারা তো আমরা যে কোনো ওয়েবসাইটে যেতে পারি, ইজিলি অ্যাক্সেস আনা যায়, যায় কি না? হ্যাঁ যায়। যেমন ধরেন আমরা প্রতিদিন কোন ওয়েবসাইটে বেশি ইউজ করি? ফেসবুক। ফেসবুক ফেসবুক নাকি গুগল, কোনটা? গুগল। কি বলে? ইউটিউব। একজন বলে ইউটিউব, একজন বলে গুগল, একজন বলে ফেসবুক। আমি যদি বলি ফেসবুক, প্রতিদিন কি ফেসবুকে বেশি থাকেন নাকি গুগলে বেশি থাকেন? গুগলে বেশি থাকেন। তাহলে তো আপনি ব্রিলিয়ান্ট পারসন। আপনি ইউটিউবে, হ্যাঁ, আর ফেসবুকে ঢোকেন না? ফেসবুকে কিছু নাই, কিছু নাই। তাহলে ওনারা ব্রিলিয়ান্ট পারসন, ওনারা ইউটিউব রিসার্চ করেন, তারপর গুগল রিসার্চ করেন, আপনার ফেসবুকে বসে থাকেন। এখন আমরা প্রতিদিন ফেসবুক না হয় গুগল, ফেসবুক না হয় গুগল না হয় ইউটিউব, যে কোনো একটা থাকি। তো এগুলা কিসের মাধ্যমে থাকি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ইয়েতে আমরা অ্যাক্সেস করতে পারি, এবং এটা অ্যাক্সেস যে করি কী লাগে? ইন্টারনেট লাগে না? ওইটাই মূলত এখানে বোঝানো হয়েছে। তারপরে এই ওয়েবসাইট ইজ মেড আপ রিলেটেড টেক্সট, ইমেজ অ্যান্ড আদার রিসোর্স। Website can resemble other forms of media like newspaper articles and television program, or they can be interactive in a way that's unique to computers. আমরা একটু সামনে দিকে কি আছে, ফাইবার অপটিক কেবল, এটা চিনেন? এটা কি, এটা দিয়ে কি করা হয়? কি কানেক্ট করা হয়? যে কোনো কিছু কানেক্ট করা হয়। এটাতে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। ইন্টারনেট, এটা আর একটা, এটা কোনটা না, এটা আর একটা। কেবল অনেক ধরনের আছে, এটা ফাইবার অপটিক কেবল, এটা দিয়ে মতো ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। দেখেন, যেটাতে ইন্টারনেট কানেকশনটা দেওয়া হয় এটা হলো কি, এই যে ছোটো একটা আছে না সাদা, এটা তন্তুর মতো, সুতার মতো, এটা হলো কাচের। কিসের? কাচের। এটা দিয়ে ইন্টারনেট কানেকশনটা দেওয়া হয়। বাকিগুলো কি স্যার? বাকিগুলো জ্যাকেট, সেফটি জ্যাকেট। বাকিগুলো কি? সেফটি জ্যাকেট। এটাতে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, বাকিগুলো সবগুলাই জ্যাকেট। দেখেন, কেবল জ্যাকেট, স্ট্রেংথ মেম্বার্স, তারপর টাইট বাফার, কোটিং, ক্লডিং, ফাইবার কোর। বুঝা গেছে? তাহলে এটা দিয়ে স্যার কানেকশন হয় কীভাবে? ইন্টারনেটটা আলোক রশ্মির প্রতিফলন ঘটে, তারপরে আমাদের ইন্টারনেট কানেকশন হয়। আলোক রশ্মির প্রতিফলন ঘটার মাধ্যমে এটা আমাদের ইন্টারনেট কানেকশন হয়। আপনার বাসায় যদি ফাইবার অপটিক কেবল থাকে, একটু চোখের সামনে নিয়েন, যদি থাকে আর কি, দেখবেন একটু চোখে প্রবলেম করে, এরকম কিছু একটা হবে। বুঝতে পারছেন? নিয়েন না, অনেক সময় প্রবলেম হয়। সো ফাইবার অপটিক কেবল দিয়ে কী করা হয়? ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। তারপর কি ইউটিউব ল্যান্ড কেবল, এটা আবার কি? এটাও আমাদের কম্পিউটারে যে কানেকশনটা দেই আমরা, যে কম্পিউটারে যে আমরা ইন্টারনেটে কানেকশনটা দিই, এটা কি দিয়ে দেওয়া হয়? ল্যান্ড কেবল দিয়ে। কি দিয়ে? ল্যান্ড কেবল দিয়ে। আচ্ছা, তারপর আছে রাউটার, ওয়াইফাই রাউটার, যেটাকে আমরা বলি ওয়াইফাই ইজ a wireless networking technology that use radio waves to provide wireless high speed internet access. আমরা ওয়াইফাই দিয়ে, রাউটার দিয়ে, ওয়্যারলেস মানে ওয়্যার ছাড়া আমরা একটা হাই স্পিড ইন্টারনেট পাই বা হাই স্পিড নেটওয়ার্ক পাই, তাই না? হ্যাঁ, কিসের মাধ্যমে? ওয়াইফাইয়ের মাধ্যমে। ওয়াইফাইয়ের মাধ্যমে কী লাগে? রাউটার লাগে না? হ্যাঁ। তারপর এখানে কি আছে? কমন মিসকনসেপশন ইজ দ্যাট দ্য টার্ম ওয়াইফাই ইজ শর্ট ফর ওয়্যারলেস ফাইডেলিটি। ওয়াইফাই যেটা, এটা আমরা মূলত অনেকেই মনে করি ওয়াইফাই আর কিছু না। আসলে ওয়াইফাই কিন্তু আমাদের একটা মিসকনসেপশন, এটা ঠিক আছে। তারপর এটার নাম কি, পুরো নাম কি? ওয়্যারলেস ফাইডেলিটি। তারপর হাউএভার ওয়াইফাই ইজ এ ট্রেডমার্ক ফ্রেজ। ওয়াইফাই যে কি? ট্রেডমার্ক ফ্রেজ। চিনেন? ফ্রেজ কি? ফ্রেজ কি? হ্যাঁ, ওইটাই। আর ট্রেডমার্ক মানে কি? ট্রেডমার্ক আমরা দেখবো ডিজাইনের ক্ষেত্রে, যখন যাবো তখন ট্রেডমার্ক বুঝতে পারবেন।
ট্রেডমার্ক সম্পর্কে একটা ক্লাস নেওয়া যাবে আপনাদেরকে। ইয়েতে দেখবেন সিগন্যাল আছে না, সিগন্যালের উপরে একটা আর লেখা থাকে না, আর ছোটো করে, ছোটো করে, এই সিগন্যালটা যদি এখন কেউ কপি করতে যায় সে মামলা খাবে, জানেন? কেউ যদি কপি করতে যায় সেটা সে মামলা খাবে। এটা কেউ কপি করা যাবে না, এটা একেবারে ফিক্সড, এই সিগন্যাল ফিক্সড হয়ে গেছে। যে কোনো ব্র্যান্ড থাকে, যে কোনো ব্র্যান্ডের উপরে, হ্যাঁ কি কপিরাইট চিহ্ন এটাকে বলা হয়, এটাকে ট্রেডমার্ক বলা হয়। কপিরাইট অন্য কিছু, কিন্তু ট্রেডমার্ক আরেকটা, কপিরাইট অন্য কিছু। এই ট্রেডমার্ক নিয়ে অনেক ডিটেলস ক্লাস আছে, আপনাদের দেখতে পাবেন আপনি। তারপর আছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে কি? আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। গরম লাগে নাকি ঠান্ডা লাগে? আমার তো গরম লাগতেছে। ঠান্ডা লাগে? আচ্ছা একটু পরে অফ করে দিব না হয়। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন অ্যান অ্যাড্রেস অফ ইউর নেটওয়ার্ক হার্ডওয়্যার। আমাদের যাদের নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে কিন্তু এক একটা পরিচিতি আছে। কি আছে? পরিচিতি, যেগুলাই মূলত আইপি অ্যাড্রেস। বোঝা গেছে বিষয়? আচ্ছা এখানে দেখেন আইপি অ্যাড্রেস কয়টা দেওয়া আছে? দুইটা, IPv4 আর একটা কি IPv6। IPv4টা দেখেন এখানে কয়টা ক্যারেক্টার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় 10 11 এরকম কিছু একটা ক্যারেক্টার। কিন্তু IPv4 কেন, IPv6 দুইটা কেন? IPv4 যখন ক্রিয়েট হয়েছে তখন তারা মনে করছে যে IPv4টা শেষ হবে না, কোনো এক সময় গিয়ে শেষ হবে না, এটা একেবারে চলে যাবে। কিন্তু এখন দেখা যায় বর্তমানে আসার পর এটা শেষ, এটা আর কিছু রয়ে গেছে, কিছু সংখ্যক, এটা শেষের পর্যায়ে একেবারে। এখন IPv6টা ক্রিয়েট হয়েছে। এখন এটা ক্রিয়েট করে মানে কি? এটা ক্রিয়েট কেন করলো? এটা ক্রিয়েট করা আবার এটা শেষ হয়ে যাবে কিনা? এটা এমনভাবে ক্রিয়েট হয়েছে, এখন তারা একটু ইয়ে করে বের করছে, ফাইন্ড করছে যে প্রতিটা মানুষ, বিশ্বে যতটা মানুষ আছে প্রতিটা মানুষ যদি একজন 200 করে আইপি অ্যাড্রেস নেয়, কত করে? 200 করে। একটা মানুষ যদি 200 করে আইপি অ্যাড্রেস নেয় তাহলেও এটা শেষ হবে না, কেমন চলে আসবে নাকি? তাও শেষ হবে না। আচ্ছা এখন দেখেন আইপি অ্যাড্রেস কোথায় পাবো আমরা? আসেন এখানে, এই যে ইন্টারনেট কানেকশন আছে না আমাদের, ক্লিক করেন, তারপর যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে গেলে এই অপশনটা পাবেন। তারপর ইথারনেট, এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, তারপর এটা পাবেন রাইট ক্লিক প্রপার্টিস, এই যে 4 নম্বর একটা অপশন আছে না ইন্টারনেট প্রোটোকল ভার্সন, ক্লিক করেন, তারপর প্রপার্টিস। এই যে একটা অ্যাড্রেস দেওয়া আছে আইপি অ্যাড্রেস, এটাই মূলত আমাদের নেটওয়ার্কের পরিচিতি। এখন তার আগে আপনাদেরকে আরও কিছু বলি। ইন্টারনেট আবিষ্কার করছে কোন দেশ? জার্মান। জার্মান কে বলছে? আনুমানিক বলছেন, শিওর করতে পারেন না। ইন্টারনেট আবিষ্কার করছে কারা, কোন দেশ? কুরেশি সাহেব, আপনি তো কুরেশি বংশের লোক, বলেন আপনি ওনার সাথে কি কথা বলেন, জানেন না? সুইজারল্যান্ড। তাহলে বাংলাদেশ ধরে নেন, কি বলেন? প্রথম ইন্টারনেট আবিষ্কার হয়েছে আমেরিকা থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ এখন সবাই বলতে চাইছেন। যাই হোক, প্রথম ইন্টারনেট আবিষ্কার হয়েছে কোথা থেকে? আমেরিকা থেকে। এখন তারপর কি হয়েছে, যখন নৌপথে তাদের কাজ শুরু হইল, সমুদ্রপথে, লজ্জা ভিতরে রাখেন আর ভুল হবে না আর কি। এখন বলি, যখন সমুদ্রপথে যাত্রা শুরু হইলো তখন তারা মনে করলো কি এই ওয়্যারলেস ইয়ে ছাড়া ওয়্যার সহ লাগবে আমাদের ইন্টারনেট কানেকশনটা, ওয়্যার ছাড়া আমরা পারতেছি না। তখন দেখা যায় সমুদ্রপথে কোনো কানেকশন থাকে না, ইন্টারনেটে। তখন কি করবে? তখন রাশিয়া উৎক্ষেপণ করলো স্যাটেলাইট। কে উৎক্ষেপণ করছে? স্যাটেলাইট উৎক্ষেপণ কে করছে জানেন? রাশিয়া। আমি বলা রাশিয়া, সেটাও কেউ বলতে পারতেন। আচ্ছা সেটা মনে মনে যদি ভুল হয়ে যায়, হঠাৎ অনেকে বলতো বাংলাদেশ করছে স্যার। যাই হোক, তারপর কি হয়েছে, স্যাটেলাইট সম্পর্কে আসতেছি আমরা একটু সামনে, ওইগুলোই মূলত আর কিছু না, এটাই আমি প্রশ্ন করতে চাইছিলাম। এখানে আইপি অ্যাড্রেস দিয়ে আছে, এই আইপি অ্যাড্রেসটা সবারই থাকবে, অনেকের নাও থাকতে পারে, সরি এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এখন আইপি মূলত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, একটা শেয়ার আইপি আর একটা হ্যাঁ রিয়েল আইপি। একটা কি রিয়েল আইপি। এখন রিয়েল আইপি দিয়ে শেয়ার আইপি দিয়ে দুই কাজ কেন? হ্যাঁ, আপনার রিয়েল আইপি শুধু আপনার জন্য, রিয়েল আইপি একটা কম্পিউটার ফিক্সড থাকবে, বুঝা গেছে?
আর শেয়ার আইপি অথবা রিয়েল আইপি আপনার রাউটারে একটা ফিক্স থাকবে, আর শেয়ার আইপি সেটা আপনার যে আইপিটা আছে ওই আইপি দিয়ে, একটা আইপি দিয়ে আপনার এলাকায় যতটা কানেকশন আছে শেয়ার আইপির প্রত্যেকটা কানেকশন একটা আইপি দিয়ে দেওয়া হয়। বুঝা গেছে বিষয়? এখন স্যার আমরা কোনটা ইউজ করবো? আমরা আপাতত শেয়ার আইপি ইউজ করলে কোনো সমস্যা নাই। যখন আমরা ইয়েতে যাবো, মার্কেট প্লেসে যাবো, তার আগে আমাদের রিয়েল আইপি ইউজ করতে হবে। কেন? ফাইবার, আপওয়ার্ক এগুলো একটু আইপি ইস্যু বেশি ধরে। আপনি যখন আপনার ইয়ে দিয়ে আইপিআইডি দিয়ে যদি দুইটা ফাইবার অ্যাকাউন্ট খোলা থাকে, দুইটাই ব্যান হয়ে যাবে, দুইটাই ব্যান করে দেবে। বুঝা গেছে বিষয়? তার জন্য আমাদের একটা আইপি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন সেটা কিভাবে হয়? ধরেন আমাদের কোনো একটা ব্যাচের স্টুডেন্ট, এরকম আমার আরেকজন স্যার বলছেন আমাকে, এরকম কোনো একটা ব্যাচের স্টুডেন্ট সে কী করছে, সে ফাইবারে কাজ করতেছে, ভালো কথা, ফাইবার কাজ করতেছে, ইনকাম করতেছে। এখন তার পাশের বাসায় একটা ফ্রেন্ড, সে তার বাসায় আসলো কোনো একদিন, এরকম সে কিন্তু কাউকে পাসওয়ার্ড দেয় নাই, তাকে একদিন কিসের বসে সে পাসওয়ার্ড দিয়ে বসছে। এখন কী করবে? দিয়ে তো দিছে, তার যা কী করার, তারও সে খেয়াল নাই। এবং সে তো দিল, সেটা ভালো কথা, কিন্তু তার ফ্রেন্ড গিয়ে কী করলো, সে মনে করছে যে সে তো ফাইবার ইনকাম করে, তাহলে আমি কিছু ইনকাম করি, দেখি হয় কি না, সে কী করে আমি একটু দেখি। সেও করে বসলো ফাইবার একটা অ্যাকাউন্ট, তারপর 2 দিন পর দুইটা অ্যাকাউন্টই শেষ। বুঝা গেছে বিষয়? এই জন্য রিয়েল আইপি ব্যবহার করা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা আপাতত ইউজ করতে হবে না, কিন্তু যখন আমরা ইয়েতে যাবো, মার্কেট প্লেসে যাবো, তার আগে ইউজ করতে হবে। বুঝা গেছে? এখন যদি বাসায় 2 জন থাকেন, 2 ভাই বোন, 2 বান্ধবী, 2 বন্ধু, এখন 2 জন থাকলে 2 জন আইপিআইডি দুইটা ইউজ করতে হবে, যদি হবে না। যদি আবার আপনার ইয়েতে ফ্যামিলিতে কেউ আবার ফাইবারে অথবা কোনো মার্কেট প্লেসে কাজ না করে, তাহলে হবে, কোনো সমস্যা নেই। মনে হয় যে মোবাইল ইউজ করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? রাউটার একটা হলে হবে, 2টা আইপির জন্য আইপি 2টা লাগবে, কিন্তু রাউটার একটা হবে। আর কিছু, আর এখানে কিছু নাই। আর মোবাইল দিয়ে ইউজ করলে কোনো সমস্যা নাই, ডাটা দিয়ে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ডাটার হটস্পট দিয়ে আবার 2 জন ইউজ করতে পারবেন না, একজন ইউজ করতে পারবেন। ওইটাই। ওকে, আমাদের এখানে চলে যাই। তারপর কি আছে দেখি, টাইপস অফ ইন্টারনেট সার্ভিস। হোয়াট টাইপস অফ ইন্টারনেট শুড উই ইউজ? এটা কি কি টেলিফোন দিয়ে কী করা হইতো? কোথায় কল দেওয়া হইতো? নানার বাড়ি। আগে আমরা এটা দিয়ে কী করতাম? কল দেওয়া হইতো সিরিয়াল ধরে, এখান থেকে ওখানের মধ্যে সিরিয়াল থাকতো, একজন করে কল দিত বাইরে, তাই তো? হ্যাঁ, 5 মিনিট কথা বলে 10 টাকা। এখন একটা যুগ ছিল না? 5 মিনিট ছিল তো, আপনি না করেন কেন? আপনারা পান নাই? কার আগে? আচ্ছা, এগুলা কিন্তু এখন আছে, সেটা জানেন? এগুলো এখন আছে, এগুলো আছে না? একেবারে কম, একেবারে কম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যেহেতু সব কিছু আপডেট হইতেছে, সো আমরা প্রযুক্তির দিক দিয়ে আপডেট হইতেছে। তারপর দেখি কি আছে। প্রথমটা কি? ডিএসএল মানে ওয়াইফাই রাউটার। তারপর আছে মডেম। মডেম এবং রাউটার এগুলা, মডেমটা আগে কিন্তু বেশি চলতো, বর্তমানে দেখা যায় মডেম নাই। অনেকে একেবারে না পারতে মডেম ইউজ করেন। মডেম ইউজ করার কোনো দরকারই পড়ে না, কারণ আমাদের ডাটা আছে, তারপর না হয় ওয়াইফাই আছে, না হয় ল্যান্ড কেবল আছে, এগুলো দিয়ে আমরা চলে। তারপর ওয়াইফাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, নেটওয়ার্ক নাই। সবাই এখন ইউজ করছে ল্যান্ড কেবল, এদের নিচে দেওয়া আছে কেবল। সবাই এখন মোটামুটি ল্যান্ড কেবল ইউজ করে। কেন ইউজ করে? আমাদের ইন্টারনেট স্পিডটা বেশি থাকবে ল্যান্ড কেবলের মাধ্যমে। বুঝা গেছে বিষয়? আমরা যখন ওয়াইফাই দিয়ে ইউজ করি, আমাদের স্পিডটা একটু কম থাকে, যখন ল্যান্ড কেবল দিয়ে ইউজ করি স্পিডটা একটু বেশি থাকে, ওইটাই। তারপর কি? স্যাটেলাইট। স্যাটেলাইটের পরে কি আছে? 3G and 4G। আচ্ছা, স্যাটেলাইট তো সবাই চিনেন, বাংলাদেশ স্যাটেলাইট আসছে কয়েকদিন আগে। তারপর 3G and 4G বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেটা কোনো কাজ কাম নাই। তারপর আছে 3G and 4G। 3G and 4Gও আমাদের বাংলাদেশে পুরো মতো আসে নাই, বাংলাদেশে পুরো মতো আসে নাই। 2G কবে থেকে চালু হয়েছে? হ্যাঁ, 2000 কত থেকে? আরও পরে মেবি, সেটা বলতে পারবো না। কিন্তু 3G and 4G 2013-14 এরকম থেকে শুরু হয়েছে না, এরকম কিছু। কিন্তু বাংলাদেশে বর্তমানে 5Gও আছে। আমরা এখনও 3Gর ফিলটাও পাই নাই, সত্যি কথা। 3Gর ফিলটাও আমরা এখনও পাই নাই, কারণ 3G পুরো মতো এখনও আসে নাই বাংলাদেশে। 3Gর যে ইন্টারনেটটা আছে বাংলাদেশে যদি পুরোটা আসতো, তাহলে আমাদের 5G লাগতো না, 6Gও এখন লাগতো না, অনেক পরে লাগতো। হ্যাঁ, নামেই 4G, নামে 3G 5G, এগুলো আর কিছু না। ওকে, তারপর কি? ইন্টারনেট ব্রাউজার। এখন দেখেন, এ ব্রাউজার ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম টু প্রেজেন্ট অ্যান্ড এক্সপ্লোর কন্টেন্ট অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে কি দেওয়া আছে দেখেন তো?
একটা ফটো দেওয়া আছে না, কিসের? টাইম সাইটের ওয়েবসাইট। এখন টাইম সাইটের ওয়েবসাইট কি দিয়ে করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে? HTML দিয়ে, তাই তো? হ্যাঁ, HTML দিয়ে কোডিং করা হয়, তারপর একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। এই দেখেন এখানে দেওয়া আছে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। তারপর আছে URL ইউনিফর্ম রিসোর্স লোকেটর, সেটা আবার কোথায়? এই যে একটা অপশন অ্যাড্রেস বার আছে না, অ্যাড্রেস বারে যে একটা অ্যাড্রেস থাকে এটা হলো কি URL। কি বলা হয় এটাকে? URL, মনে থাকবে? আচ্ছা, তারপর কি আছে? HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা সিকিউরের জন্য ইউজ করা হয়। অনেক ওয়েবসাইটে দেখবেন এটা ইউজ করে না, আর অনেকে ইউজ করে ওয়েবসাইটে সিকিউরের জন্য। এসি অফ হয় একবার, অন হয় আরেকবার, তো মারাত্মক সমস্যা। চলে দিলে তো বরফ হয়ে যাবেন। আচ্ছা, তারপর কি আছে? www, সবাই তো চিনেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেটা তো আমরা পরে আসতাম আইসিটিতে। www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সেটা প্রশ্ন ছিল আমাদের, নাকি কার ছিল বলে গেলাম, না আমার ছোটো বোনের ছিল। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, বুঝি নাই কোন ক্লাসে জিজ্ঞেস করছি? কোন ক্লাসে? এটা কোথায় ছিল, 10-এ নাকি ইন্টারে ছিল, ভুলে গেছি। আমরা ক্লাস 8-এও পড়ে আসছি। এইটা ছিল আইসিটি, সব ক্লাসে আছে। সব ক্লাসে তো এখন আছে। আগে কিন্তু আইসিটি ছিল না, আইসিটি আগে ছিল না, এগুলা এই যে রিসেন্টলি আসছে। ওকে, তারপর এগুলো আপনারা লিখতে পারেন, কারণ এগুলো ভাইভাতে আসবে, ভাইভা হবে। এই যে এগুলা বেসিক কম্পিউটার হবে না, আসবে একটু সামনে আসবে, দেখতে পারবেন। পরীক্ষা আসবে তারপর বলবো ভাইভা কবে। এই যে HTML URL HTTPS www এগুলো ইয়ে সব মিনিং সহ লিখে নেন। বাইরেতে পাস না করলে কি হবে? পাস না করলে ফেল হবে না আর কি, ফেল হলে কি হবে? ফেল হলে কি হবে, আর কিছু করার নেই, তাই সমস্যা। সার্টিফিকেট পাবেন না। সার্টিফিকেট না পাইলে কি হবে? না পাইলে আর কিছু করতে পারবেন না, কোর্স করতে পারবেন, আর কিছু না। শেষ? ওকে, তারপর কি? হোয়াট ইজ ইন্টারনেট ব্রাউজার? ব্রাউজার চিনেন? ব্রাউজার দিয়ে কি করা হয়? হ্যাঁ, সার্চ করা হয়। এখানে কয়টা, সবগুলো চিনেন? কি কি আছে এখানে? এখান থেকে আমরা 3টা নিয়ে কাজ করবো। কয়টা নিয়ে? 3টা নিয়ে, মাইক্রোসফট এজ, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। বুঝা গেছে বিষয়? এই 3টা নিয়ে আমরা কাজ করবো, বাকিগুলো নিয়ে কাজ করবো না, কারণ এগুলো আমাদের লাগবে না। ওপেরা তো এখন চলেই না, ইন্টারনেট এক্সপ্লোরার এটাও এখন চলে না। এখন মাইক্রোসফট এজটা সবার কম্পিউটারে আছে, উইন্ডোজের সাথে ফিক্সড। আর গুগল ক্রোম যদি না থাকে ডাউনলোড দিতে হবে, আর আশা করি সবার কম্পিউটারে আছে। গুগল ক্রোম আছে সবার? কার নাই? আপনার গুগল ক্রোম নাই? আচ্ছা, ডাউনলোড দিব, আমরা দেখাবো। তার কোনটা? অ্যামাজন সিল্ক। জি, ফিফা ওয়ার্ল্ড কাপ। এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথাও পাইলেন? এখানে ওয়ার্ল্ড কাপ আবার কোথাও পাইলেন? আচ্ছা, দেখেন একটু দেখে, আর সামনে কি আছে? আর কিছু নাই। এখন প্রেজেন্টেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমরা ক্রমে চলে যাব। কোনটা এটা? এটা মাইক্রোসফট এজ।
মাইক্রোসফট এজ, এটা আপনার কম্পিউটারে আছে ফিক্সড করা উইন্ডোজের সাথে। এটা ক্রোম যে কাজ করে এটাও সেম কাজ করে। এখন প্রশ্ন আছে প্রেজেন্টেশন নিয়ে? ওকে, আমরা চলে যাই ক্রোমে। ক্রোম কোথায়? এই যে ক্রোম, আসলাম ক্রোমে। ক্রোমে আসার পর সবার এরকম আসে কিনা? আসে? ক্রোম তো সবাই চিনেন, হ্যাঁ? ক্রোম ইউজ করতে পারেন এমন কেউ আছেন? ইউজ করতে পারেন না? কেউ নাই? সবাই ইউজ করতে পারেন? কি মামুন সাহেব পারেন? পারেন না? তাহলে আপনাকে শিখাইতে হবে। দেখেন, আমরা যখন ক্রোম ওপেন করি এই ইন্টারফেসটা সবার আসে। তারপর এখানে আমরা চাইলে ক্রোম কাস্টমাইজ করতে পারি। এই যে কাস্টমাইজ ক্রোম ক্লিক করলাম। এখন চাইলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে সিম্পল একটা দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দিতে পারেন, অথবা আপনার কম্পিউটারে কোনো ইমেজ থাকলে সেটা আনতে পারেন। বোঝা গেছে বিষয়? আপলোড ফ্রম ডিভাইস দিয়ে দিলে কম্পিউটার থেকে যে কোনো ইমেজ আনা যাবে। তারপর আছে এখানে শর্টকাট, এটা আমাদের লাগতেছে না আপাতত। কালার অ্যান্ড থিম, আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। কোন কালার চেঞ্জ হবে? এই দেখেন, এই সবগুলো কালার চেঞ্জ হয়ে যায়। দেখা গেছে? আচ্ছা, আপনি যে কোনো কালার দিয়ে দেন, আপনার যে কালার ইচ্ছে এই কালার দিতে পারেন, তারপর আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার এটা? ওকে, তারপর এটা বুঝলাম। এখানে দেখেন, আমরা এখানে কি করতে পারি? সার্চ করতে পারি। এখানে কি করতে পারি? সার্চ করতে পারি। দুইটাই কিন্তু সার্চ করা যায়। উপরেরটা নাম কি? অ্যাড্রেস বার। কি বার? অ্যাড্রেস বার। এটার নাম সার্চ বার। বুঝা গেছে বিষয়? ওকে, তারপর এখানে একটা অপশন আছে না, দেখেন তো। অপশন না, আসলে এটা একটা বার। এটার নাম কি বলতে পারবেন কেউ? বুকমার্ক বার। কি বার? বুকমার্ক বার। এটাতে বুকমার্ক করে রাখা হয়। বুকমার্ক মানে কি? পিন করে রাখা হয়। বুঝা গেছে বিষয়? পিন দেখাই নাই? 2 নম্বর ক্লাসে দেখাই নাই? টাস্ক বার পিন করে দেখাই নাই? সফটওয়্যার পিন করে দেখাই নাই? তাহলে ওইটাই তো ঘুরে ঘুরে। ওইখানে আমরা সফটওয়্যার পিন করতাম, এখানে আমরা ওয়েবসাইট পিন করবো। বুঝতে পারতে একটাই? ওকে, তাহলে আমরা এখানে চাইলে পিন করে রাখতে পারি, বুকমার্ক করে রাখতে পারি। কেন বুকমার্ক করে রাখবো? ইজিলি কোনো একটা সাইট পাওয়ার জন্য। ধরেন আমার একটা সাইট এখন আমি, এটা আমার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এখন ক্লোজ করে দিব ক্রোম, বা কম্পিউটার ক্লোজ করে দিব। তার জন্য কি করতে হবে? এই সাইটটা আপনি এখানে বুকমার্ক করে রেখে দেন, তারপর ক্রোম ওপেন করে এটা পেয়ে যাবেন। বুঝা গেছে? কীভাবে করবেন? ইনস্টাগ্রামে আসি এখান থেকে। তারপর আমি এখানে ক্লিক করলাম। সরি, এখানে ক্লিক করলে আপনি চাইলে এটা কপি করতে পারবেন, ইউআরএল। বুঝা গেছে? ওই যে ইউআরএল দেখাইছিলাম ওইটা। আর এই যে স্টার মার্ক আছে না, এখানে একটা স্টার মার্কে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবার আপনি এখানে সেভ করবেন নাকি অন্য জায়গায় সেভ করবেন? অন্য জায়গায় কোথায়? আবার নিউ ফোল্ডার করে সেভ করতে পারেন। কীভাবে? বুকমার্ক বারে ক্লিক করেন, তারপর এই যে চুজ অ্যানাদার ফোল্ডার আছে না, ক্লিক করেন। এখন নতুন একটা ফোল্ডার চাইতেছে, আপনি নতুন ফোল্ডার দিয়ে দেন, নিউ ফোল্ডার। এখানে একটা লিখেন কিছু একটা, তারপর সেভ দিয়ে দিলে ফোল্ডার সেভ হয়ে যাবে। বুঝা গেছে বিষয়? আপনি চাইলে এই ফোল্ডারের ভিতরে রাখতে পারেন, অথবা এখানেও রাখতে পারেন। ওকে, তাহলে স্যার আমরা এটাকে ডিলিট দিতে পারবো? হ্যাঁ পারবো। এখানে এসে রাইট ক্লিক করেন, তারপর ডিলিট হয়ে যাবে। পারা যাবে? ওকে, তারপর আমরা কিছু ক্রোমের কিছু দেখবো, অ্যাবাউট সেটিংয়ে গিয়ে কিছু জিনিস দেখবো। প্রথমে ওয়ে অ্যান্ড ফিল, এটার মধ্যে কিছু লাগবে না, ইভেন গুগলে। তারপর অটো ফিলে কিছু লাগবে। পাসওয়ার্ড ম্যানেজার আছে এখানে, আমরা চাইলে এখানে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখতে পারি। পাসওয়ার্ডগুলো যেভাবে আমরা নোটপ্যাডে সেভ করি, সেম এখানেও কী করতে পারি? সেভ করে রাখতে পারি। এটা ক্লিক করেন, তারপর ধরুন আমি এখানে কিছু একটা সেভ করবো। কি সেভ করবো? instagram.com, ইনস্টাগ্রাম, তারপর .com দিয়ে দিলাম। সাইটের নাম দিয়ে দিলাম, তারপর ইউজার নেম লাগবে, আমাদের ইয়ের নামে দিয়ে দিই, timesgb2209। তারপর পাসওয়ার্ড লাগবে, একটা পাসওয়ার্ড দিয়ে দেন 56। এখন সেভ দিয়ে দেন। দেখেন তো সেভ হয়েছে কিনা? এই যে এটা সেভ হয়েছে। এরকম আমরা চাইলে ক্রোমেও আমাদের পাসওয়ার্ডগুলো সেভ করে রাখতে পারি। বুঝা গেছে বিষয়? আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবেন। এখানে ক্লিক করেন। এখন চাইতেছে আপনার কম্পিউটারের পিন, আপনি কম্পিউটারের পিনটা দিয়ে দেন। এই যে এখন দেখা যায়? পারা যাবে? আচ্ছা, তাইলে এমনিতেই দেখা যাবে। তারপর এখানে ক্লিক করেন, যদি ডিলিট দিতে চান এখান থেকে রিমুভ দিয়ে দেন, রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? এটা বুঝলাম। তারপর কি আছে? পেমেন্ট মেথড, এটা লাগতেছে না। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাই, এখান থেকে আপনি চাইলে ক্লিয়ার ব্রাউজ করতে পারেন, ব্রাউজগুলো ক্লিয়ার করতে পারেন ক্লিয়ার ডাটা দিয়ে, এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আছে অ্যাপিয়ারেন্সে কি? এই যে আমাদের বুকমার্ক আছে না, এখানে অনেকের বুকমার্ক থাকবে না, তখন বুকমার্ক আনবেন কিভাবে? এই যে একটা অপশন শো বুকমার্ক বার, ক্লিক করেন এটাতে, এটা চলে গেছে, মানে এটা অফ করার জন্য বুকমার্কে চলে গেছে। আমরা যদি আবার এখানে ক্লিক করি, অন করে দিই, তাহলে বুকমার্ক চলে আসবে। বোঝা গেছে?
আচ্ছা, এখানে কি আছে থিমস চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। থিমসে চলে আসছে, একটা সমস্যা আছে, একটা এক্সটেনশন লাগবে, আমরা এখন দেখবো না এক্সটেনশন। এখানে কি শো হোম বাটন, এই যে হোম বাটন আছে না এখানে, আমরা যদি একেবারে ভিতরে চলে যাই হোম বাটনে ক্লিক করলে আমাদের একেবারে সামনে চলে আসবে। অনেকটা ইয়েতে গেলাম আমরা, ধরেন কি বলি কোনো একটা ওয়েবসাইটে গেলাম, তারপর আমরা যদি এই হোম বাটনে ক্লিক করি একেবারে নতুন করে রিফ্রেশ হয়ে সামনে চলে আসবে। আচ্ছা, তারপর শো বুকমার্ক এটা দেখলাম ফন্ট সাইজ, আপনি এখান থেকে ফন্টের সাইজ ভেরিয়েশন করতে পারেন। লার্জ দিয়ে দিলে বড় হয়ে যাবে, স্মল দিয়ে দিলে ছোট হয়ে যাবে, মিডিয়াম দিয়ে দিলে মিডিয়াম থাকবে। ক্লিয়ার? ওকে। তারপর কাস্টমাইজ ফন্ট, আপনি চাইলে ফন্টগুলো কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে এসে ফন্ট সাইজ ছোটো বড় করা যাবে। তারপর স্ট্যান্ডার্ড ফন্ট, এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো একটু দেখে নেবেন। তারপর আছে সার্চ ইঞ্জিন। এখন আমাদের সার্চ ইঞ্জিন মানে কি? গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয়। আচ্ছা, এবং সার্চ ইঞ্জিন কয়টা দুনিয়াতে জানেন? বাংলাদেশে আছে কোনো একটা? হ্যাঁ, পিপিলিকে আছে। আমরা কোনটা ইউজ করি? গুগল কেন ইউজ করি? গুগল কেন ইউজ করি? বুঝি নাই, সবাই ইউজ করে, এই জন্য আমরা ইউজ করি। তাহলে হ্যাঁ, ইস্যু ছাড়া, ইস্যু তো সবগুলাতেই নাই, সবগুলাতে ইউজ করতে পারি, বিং ইউজ করতে পারি, ইয়াহু ইউজ করতে পারি। এটার মধ্যে ইনফরমেশনগুলো বেশি, বোঝা গেছে? আপনি তো বলছেন অনেকটা। এখন এই গুগলের মধ্যে বেশি ইনফরমেশন পাওয়া যায় সবগুলো থেকে, এই জন্য আমরা গুগলটাই ইউজ করি। আচ্ছা, তারপর আপনাদের থাকতে পারে এখানে ইয়াহু, থাকতে পারে বিং, সো এগুলো থাকতে পারে। আপনারা এখান থেকে গুগল সিলেক্ট করে রাখবেন, গুগল চলে আসবে। বোঝা গেছে বিষয়? আচ্ছা, তারপর এখানে কি ম্যানেজ অ্যান্ড সার্চ, এটা আমাদের লাগবে না, সো এটা আমরা বের হয়ে যায়। এখানে কি আছে? ডিফল্ট ব্রাউজার, এটা লাগতেছে না। অন স্টার্ট আপ, এটা লাগবে আমাদের। যখন আমরা ক্রোমটা ওপেন করবো তখন সে কীভাবে ওপেন করবে? প্রথম যেটা দেওয়া আছে ওপেন দ্য নিউ ট্যাব পেজ, আমরা যখন ওপেন করি তখন নিউ পেজ নিয়ে এসে নিউ ট্যাব নিয়ে ওপেন হয়, তাই তো? ওকে। তারপর 2 নম্বর কি আছে? কন্টিনিউ হোয়াইল ইউ লেফট অফ, মানে আপনি যখন ক্রোম ক্লোজ করছেন তখন আপনি কোন সাইটে ছিলেন, মানে কোনো সাইটে থাকা অবস্থাতে ক্লোজ করছেন, তখন আপনি যখন ওপেন করবেন তারপর ওই সাইটটাই চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, তারপর আছে কি ওপেন স্পেসিফিক পেজ অর সেট আপ পেজ, আপনি যদি কোনো একটা পেজকে, কোনো একটা ট্যাবকে একেবারে স্পেসিফিকভাবে করে দেন যে আমি ফেসবুক দিয়ে দিলাম, এখানে আমি ওপেন করার পর ফেসবুক চলে আসবে, তাহলে আপনার এই 3 নম্বরটা দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তারপর আছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে এগুলো দেখতে পারেন, চেঞ্জ করতে পারেন। তারপর ডাউনলোডে আবার কী কাজ? ডাউনলোডে অনেক কাজ আছে। কী কাজ? এই যে চেঞ্জ, আপনি এখান থেকে আপনার ইয়েগুলো চেঞ্জ করতে পারেন, আপনি কোথায় সেভ করবেন ফাইলটা, ওই যে লোকেশন চেঞ্জ করতে পারেন। তারপর এখানে আছে একটা অপশন, এটা কাজ কি বলতে পারবেন কেউ? দেখা যায় না? ask where to save each file before downloading। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো একটা কিছু সেভ করার সময় আমাদেরকে লোকেশন চাইবে, সে কোথায় সেভ করবে। বুঝা গেছে বিষয়? যদি আপনি অফ করে রেখে দেন আর লোকেশন চাইবে না, এই যে একটা দেওয়া আছে না এখানে একটা লোকেশন, এই লোকেশনে সেভ হয়ে যাবে। তখন আমরা যদি এটা অন করে দেই আমাদেরকে এখন লোকেশন চাইবে কোথায় আমরা ইচ্ছা মতো সেভ করতে পারবো। তারপর এটা রাখবে না সিস্টেম, এটা লাগতেছে না রিসেট অ্যান্ড ক্লিন আপ, আপনি চাইলে এখান থেকে রিসেট করতে পারেন, রিসেট দিয়ে দিলে সব সেটিং রিসেট হয়ে যাবে, নতুন হয়ে যাবে আবার। তারপর আছে এখানে ক্লিন আপ কম্পিউটার ক্লিন করতে পারেন। আর কি এক্সটেনশন অ্যাবাউট ক্রোম, এগুলো আমাদের লাগবে না, এক্সটেনশন আমরা দেখবো মার্কেট প্লেসে যাওয়ার আগে। ওকে, আমাদের ক্রোম আপাতত শেষ। বলেন এখন ক্রোম নিয়ে প্রশ্ন আছে কিনা? বোরিং লাগতেছে? আপনার গরম লাগতেছে? গর্দনা ব্যথা করে? আচ্ছা, কি বলেন? নিউ পাসওয়ার্ড কম্পিউটারে দিবেন? দেখাই না এটা? হ্যাঁ, সেটিং, তারপর কি কোথায় ভুলে গেলাম, অ্যাকাউন্ট নাকি কোথায়? অ্যাকাউন্টে না, একটু ওয়াইট আমি দেখি। এখানে অ্যাকাউন্টে না, অ্যাকাউন্টে তো এই যে সাইন ইন অপশন, তারপরে এই যে পিন, যে কোনো একটা পিন দিয়ে দেন। আপনার পিকচার দিতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন, সিকিউরিটি কি, উইন্ডোজ হলো পিন, উইন্ডোজ হলো ফিঙ্গারপ্রিন্ট, উইন্ডোজ হলো ফেস। আর আপনি শাহিন সাহেব যদি মেকআপ করে চলে আসেন তাহলে কিন্তু এটাই আর কি হবে। এটা তো বললাম কিছু ইউজ করলে আবার এটা আপনাকে নিবে না, বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন এগুলো আমাদের 2 নম্বর ক্লাসে দেখানো শেষ, আপনি এখন বলতেছেন।
তারপর কি গুগল ক্রোম বুঝলাম, এখন মাইক্রোসফট এজ দেখি। এখন গুগল ক্রোম যদি না থাকে তাহলে ডাউনলোড দিবেন কীভাবে? এজ নিয়ে আসি, EDGE লিখলাম, এন্টার দিয়ে দিলাম, এজ ওপেন হয়ে গেল। এখানে লিখেন গুগল ক্রোম ডাউনলোড। এজ না থাকলে আপনি উইন্ডোজ এক্সপ্লোরার পাবেন, দুইটার মধ্যে একটা পাবেন। ওই ক্রোম ডাউনলোড দিয়ে দিলাম। তারপর প্রথমটা অ্যাড দ্যাট আমি দিব না, 2 নম্বরটাতে দিলাম। ডাউনলোড ক্রোম আছে না, ক্লিক করেন, ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড ক্রোম। এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল দিয়ে দিবেন, ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছেন? কেন হবে না? আপনার কম্পিউটার নাকি ডেস্কটপ? সরি, ডেস্কটপ নাকি ল্যাপটপ? ডেস্কটপ। ডেস্কটপে স্যার একটা এক্সট্রা অ্যাডাপ্টার লাগে। অ্যাডাপ্টার লাগবে তো, ওইটাই বলতে চাইছিলাম, একটা অ্যাডাপ্টার লাগবে, আপনার এটা কিনে আনতে হবে। হটস্পট ইউজ করতে পারবে। হটস্পট কিসে কেবল দিয়ে হয়? ল্যাপটপে হবে তো হটস্পট দিয়ে হয়, ল্যাপটপে তো হটস্পট দিয়ে হয়। কারণ আপনি একটা অ্যাডাপ্টার কিনে নেন তাহলে হয়ে যাবে, না হয় ল্যান্ড কেবল দিতে হবে, ওয়াইফাই কানেকশন নিয়ে ল্যান্ড কেবল দিতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কিছু দেখতে পারি, 3 ডট, তারপর সেটিং, সেই অপশনগুলো এখানে পাবেন। প্রোফাইলে আসলে যে পাসওয়ার্ড অলরেডি আমরা দেখে আসলাম, এখানে এড পাসওয়ার্ড, প্রাইভেসি অ্যান্ড সার্চ। আপনাদের সার্চ যদি এখানে বিং দেওয়া আছে, বিং দেওয়া থাকলে আপনি ক্রোমে আনবেন কীভাবে? একেবারে নিচে চলে আসেন, অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ, এই যে অপশন গুগল দেওয়া, আপনাদের দেওয়া থাকতে পারে বিং রেকমেন্ডেড। এখানে আপনি কী করবেন? এখান থেকে এসে গুগল দিয়ে দেন, হয়ে যাবে। বুঝা গেছে বিষয়? অ্যাপিয়ারেন্স থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তারপর স্টার্ট, এই যে এই অপশনগুলো ওটা আমরা এগুলো দেখা শেষ। আর এখানে কিছু নাই মূলত, এগুলো একটু দেখতে পারেন। ডাউনলোড অপশনটা দেওয়া থাকলে আপনার ডাউনলোড হতে লোকেশন চাইবে। তারপর এখানে কি আর তেমন কিছু নয়, ল্যাঙ্গুয়েজ দেখতে পারেন, ফ্যামিলি সেফটি, এগুলো আমাদের লাগবে না। সো এতটুকুই, আর কিছু নাই মূলত। আর কি, আর তো কিছু নাই, আজকে এতটুকুই ছিল। প্রশ্ন আছে তাহলে বলেন। প্রশ্ন নাই? তাহলে ক্লোজ করে দিব। বুঝি নাই, বুঝবেন কিভাবে? ক্রমে আসেন, আর জিমেল ক্লাস আমরা আগামী ক্লাস দেখবো। স্যার গ্রুপ থেকে আমার ওয়াইটা রিমুভ করে দিন। কোনটা? আর স্যার এটা আমার অ্যাড দিছি। ভিডিওটা ক্লোজ